নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। এসেছি আপনাদের অতি পরিচিত প্রকাশানন্দ তীর্থনাথ মহারাজের কাছে। প্রণাম মহারাজ। প্রণাম। আপনার সমস্ত বিখ্যাত যে ঔষধি গাছগুলো আশ্রমে লাগিয়েছেন, সেই গাছগুলো আমার দর্শক বন্ধুরা প্রত্যেকে দেখেছেন এবং তাদের অনেক জিজ্ঞাসা গাছগুলোর সম্পর্কে। তারা আরও দেখতে চান, আরও জানতে চান। আরও নতুন কিছু গাছ কি লাগানো হয়েছে? আর নতুন অনেক গাছই লাগানো হবে। তা আমাদের আজকে একটু গাছগুলো দেখান। হ্যাঁ, চলেন। আগেবার চামেলি ফুল দিয়ে শুরু করা হয়েছিল, এবারও চামেলি দিয়েই শুরু করা হোক। হ্যাঁ, এই যে চামেলি গাছ এখানে বেদির মধ্যে হয়েছে, তো একটু লতিয়ে যাওয়ার মতো হয়েছে। চামেলির তো খুব সুগন্ধ। সুগন্ধ, এর ফুলের দারুণ সুগন্ধ। এর থেকে যে তেল হয়, তেলটাও অনেক কাজে লাগে। কি কাজে লাগে চামেলির তেল? চামেলির তেল হেলথের অনেক কাজেই লাগে। এটা কি কিছু তন্ত্রের কোনো ব্যবহার আছে চামেলির তেলের? তন্ত্রে অনেক ক্রিয়াতে তেলটা ব্যবহার করা হয়। আচ্ছা, আপনার এখানে যত রকম গাছ আছে, একটা হচ্ছে ঔষধি গুণ আর একটা হচ্ছে তার তন্ত্রের কাজ। তন্ত্রের বিভিন্ন কাজে শিকড়, মূল, পাতা ব্যবহার করা হয়। আমরা আপনার এই গাছগুলো নিয়ে আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষকের কাছে আপনার এই গাছগুলোর তথ্যগুলো জানিয়েছি। ওনারা বলেছেন যে আপনার এখানে আসবেন এবং এই গাছগুলোর যে বিভিন্ন রকমের ঘটনা আপনি বলেছেন, সেটাকে ওনারা উড়িয়ে দিচ্ছেন না। ওনারা বলছেন এর পিছনে কোনো বিজ্ঞান আছে। এবং যেমন এই ভূতরাজ গাছগুলি দেখা যাচ্ছে, এগুলি ছোট গাছ, বড় গাছ আছে অনেক। এই ভূতরাজ গাছগুলোর যে একটা অদ্ভুত ধরনের ক্ষমতা, তার আপনি আবার নতুন করে আমাদের যারা দেখবেন তাদেরকে জানান যে অদ্ভুত ক্ষমতাগুলো কি কি ভূতরাজের। ভূতরাজ মূলত এ ম্যাচুরিটি হলে ফরেন বায়াররা কেনে। আচ্ছা, এই গাছের অনেকগুলি ফাংশন আছে। গাছের বয়স হলে নির্দিষ্ট বয়সে গিয়ে ম্যাচুরিটি আসে। এবার গাছগুলিতে প্রথম টেস্ট করা হয় যে গাছে কতটা পাওয়ার এসছে। তার জন্য কোনো মুরগি বা পাখি ধরনের কোনো জীবকে গাছের কাছে যদি বেঁধে দেওয়া হয়, তাহলে কিছু সময়ের মধ্যে সেই মুরগিটা মারা যাবে। আচ্ছা, আমরা এই যে গাছের গোড়ায় মুরগি বেঁধে রাখার ভিডিও কিছু দেখতে পেয়েছি এবং তাতে দেখা যাচ্ছে মুরগিটা ছটপট করে মারা যাচ্ছে। হ্যাঁ, তো এইটা কি আপনি কখনো দেখেছেন, না এটা একটা বুজরুকি? না বুঝলি কি না, এটা ম্যাচুরিটি গাছে এই পাওয়ারটা চলে আসে। এমনকি ম্যাচুরিটি গাছের কাছাকাছি যদি ফুল ম্যাচুরিটি গাছের কাছে যদি কোনো পাখি বসে, পাখিটাও 5-10 মিনিটের মধ্যে মারা যাবে। আর এই গাছটা কোনো মানুষের গায়ে যদি স্পর্শ করানো যায়, তাহলে তো 7 দিন পর্যন্ত জ্বলে। 7 দিন বলে চুলকায় কথা না। এখন যে পাওয়ারটা এসছে তাতে দেখা যাচ্ছে ফুল 40 ডিগ্রি তাপমাত্রার উপরে যদি ওই টাইমে যদি কোনো ব্যক্তির গায়ে লাগে, তাহলে 21-22 দিন অ্যাকশনটা থাকবে। 21-22 দিন 22 চুলকাতে থাকবে। চুলকাতে থাকবে। পরের দিন স্নান করতে গেলে প্রথমে জলের স্পর্শ হলেই মনে হবে বিদ্যুতের শট মারার মতো। আর রাতে ঘুমাতে গেলেই বারবার যদি অন্য হাতে লাগে, অন্য বাহুটা সেখানেই চলে যাবে, অজান্তে চুলকাতে থাকবে। যে লাগার সঙ্গে সঙ্গে যদি চুলকানো হয়, তাহলে তো ফুলে যাবে। না চুলকালে ওই জায়গাটা, মাংসের পুরো এরিয়াটা শক্ত দরকাছা মতো হয়ে যাবে। আমি এটা মানে নিজে সাক্ষী। আমার 1 সপ্তাহ মতন একটু হালকা স্পর্শ মানে না লাগার মতন লেগেছিল 1 সপ্তাহ আগের বারে। 1 সপ্তাহ আমি ওই জায়গাটা একটা ম্যাচুরিটি গাছের ম্যাচুরিটি সবে আসছে, সেই গাছের নিচে আমি নিচে ঘাস পরিষ্কারের কাজ করতে যাওয়ার পরে আমি পুরো অসুস্থ হয়ে গিয়েছিলাম। এখনও সেই অসুস্থ ভাবটা রয়েছে। 1 সপ্তাহ অসুস্থ? কি অসুস্থতা 1 হয়েছিল? সপ্তাহ না, 1 মাসের পরে গিয়ে যখন ব্লাড দেই আমি, পুরো ব্লাড ব্ল্যাক হয়ে গিয়েছিল। এত যে ব্লাড টেনেছে সে তো দেখেই অবাক হয়ে গেছে। এটা কি আপনি বলছেন এর মধ্যে কোনো এমন কিছু বিক্রিয়া আছে? এর একটা রেডিয়েশন যেটা ছাড়ে গরমের সময়, এর কাছাকাছি কোনো ব্যক্তি যদি বেশি সময় থাকে, 1/2 ঘন্টার উপরে থাকলে প্রথম সিগন্যাল তার আসবে, নাক দিয়ে অটোমেটিক সর্দি আসা শুরু হবে। আচ্ছা, ওই আস্তে আস্তেই সে যদি বেশি সময় আরও স্টে করে, তাহলে সেদিনেই অসুস্থ হয়ে যাবে। এবং একটা বড় গাছের ভূতরাজ গাছের খবর আমরা পেয়েছি। বলা হয় যে দুপুরবেলার দিকে একটা সাদা মতন আস্তরণ গাছটাকে কেন্দ্র করে থাকে। আস্তরণ বলতে এই গাছ থেকে যখন ফলটা আসে, নভেম্বর ডিসেম্বর মাসের দিকে এই গাছে ফুল আসে।
ফুলটা হচ্ছে ফল আকারে গোল আকারে হয়, সাদা সাদা। হুম। ওই টাইমে এই গাছে দুপুর নাগাদ বলা যায় 10টা 11টা বা 12টা 1টা 2টো পর্যন্তর মধ্যে গাছ থেকে এই সিগারেট খেলে যেরকম ধোঁয়া ছাড়া হয়, হুম। সেই রকম কুণ্ডুলি পাকিয়ে গাছ থেকে ধোঁয়াটা বাড়ায়। একটা সাদা মতন, একটা কুয়াশা মতন তৈরি হয়। কুয়াশা মতনই কুণ্ডলি পাকিয়ে সাদা ধোঁয়াটা বাড়ায়। আমি প্রথম গত বছরই আমার বাগানে দেখেছি। এবং আমাদের ভূতরাজ যে নামটা, এই কি এই মানে এরকম ধোঁয়ার জন্যই কি নাম এরকম? না, একটা প্রচলন আছে যে ভূতরাজ যেখানে থাকে সেখানে নাকি ভূত প্রেত থাকে না। আচ্ছা। অনেক তান্ত্রিক, আমি নিজে এটা টেস্ট করে কখনো দেখিনি, আমি অন্য পদ্ধতিতে কাজ করি। ভূতরাজের শিকড় যদি কারোর কাছে থাকে, তার নাকি ভূতে পেলে এই শিকড় দিলে তার কাছে ভূত থাকে না, শুনেছি। এখন আধুনিক বিজ্ঞান তো বলে যে ভূত বলে কিছু নেই, তা আপনার বিশ্বাস যেটা, সেখান থেকে জানা যাচ্ছে যে ভূত চলে যায় এই গাছটার মাধ্যমে। না না, আমার বিশ্বাস বলতে কি, আমি অনেক ভূতে পাওয়া রোগী আমি চিকিৎসা করেছি। দেখা গেছে আমার বাড়িতে এই মন্দির এরিয়াতেই সে ঢুকতেই চাচ্ছে না, তাকে 2-5 জন 10 জন ধরে নিয়ে এসে বসাতে চাইলেও বসতে চাচ্ছে না। আমি মন্ত্রভূত করে তার মাথায় বা পিঠে থাবা দিয়েছি, চুপ হয়ে গেছে। আমি ক্রিয়া করে পূর্ণভাবে কাজ করে দিয়েছি। দেওয়ার পরে সে তখনই বলছে খিদে পেয়েছে, খেতে চাই। খাওয়ানোর পরে সে অনেক দিন ভূতে পাওয়া রোগীরা কী হয়, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে, কোনো আর পরে প্রবলেম দেখা দেয়নি। আধুনিক যারা ডাক্তার ওনারা বলছেন যে এটা একটা মানসিক রোগ। মানসিক রোগ বলে যারা অনেক ডাক্তার আছে, ট্রিটমেন্ট করছে, রিপোর্ট করছে, রিপোর্ট ওকে আসছে, কিন্তু তার বাস্তবে কাজ হচ্ছে না। সেরকম রুগীরা আসলে আমি তাদেরকে সুস্থ করে দিচ্ছি। ওইরকমভাবে অনেক করেছেন? অনেক, এখনও করে যাচ্ছি, আর প্রতিনিয়ত আসে। আচ্ছা আচ্ছা, এই ভূতরাজ গাছের যে মেডিসিনাল প্রপার্টিজ, মানে কিছু ঔষধি গুণ আছে, কোনো রোগ ব্যাধি সারে এই গাছ থেকে? রোগ ব্যাধি আমি ভূতরাজ দিয়ে কোনো ট্রিটমেন্ট করিনি, কিন্তু আমার জানা মতে অনেক তান্ত্রিকরা আছে এই পাতাকে দুধের সঙ্গে ফুটিয়ে জাল দিয়ে বিভিন্ন ক্রিয়া করে অনেক রোগের কাজ করে। যেহেতু পার্টিকুলার আমি পুরো ফাংশনটা জানি না, ওই জন্য এটা দিয়ে আমি কোনো ট্রিটমেন্ট করি না। এই শিকড় বাকড় দিয়ে তান্ত্রিক ক্রিয়ায় অনেক কাজে লাগাই। এখানে কতগুলো ভূতরাজ গাছ আছে? আমার এখানে 250-র উপরে গাছ আছে। এগুলি ছোট গাছ। এই বাগানে এই যে দেখা যাচ্ছে, এর মধ্যে আবার বিশল্যকরণী গাছ, অন্যান্য গাছ আছে। এখানে 250 গাছ রয়েছে ভূতরাজের, যেখানে একটা গাছ থাকলেই লোকে ভয়ে ভয়ে থাকে। তা আপনার ভয় লাগে না? এত গাছ গায়ে লাগে না? আমি তো কোনো সময় ভূত প্রেতেরও ভয় পাই না। কোনো ব্যক্তি যদি বলে শ্মশানে, যে শ্মশানে ভয়তে দিনের বেলায় লোক যেতে পারে না, সেই শ্মশানে আমি রাত্রে গিয়ে শ্মশানে চিতাতে ঘুমাতে পারবো। ও, সেটা আপনার সাহস অর্জন হয়ে গেছে। সাহস বলতে কি, আমি প্রচুর জায়গায় প্রচুর শ্মশানে থেকে এসেছি। আচ্ছা। এই যে যেমন দেখা যাচ্ছে কুমারী লতা বা কামখ্যা লতা, অনেকে এটাকে কুমড়ে লতা বলে আমাদের লোকাল কবিরাজরা জানে। এর শিকড় দিয়ে অনেক কাজ করে, ডাঁটা দিয়েও কাজ করে, গিটটা দিয়েও অনেকে কাজ করে। এটা অনেক সময় অনেক বান প্রতিরোধক হয়। তাই বলে সব বান, আমরা যে বিদ্যা জানি সেই বিদ্যা সব ক্ষেত্রে নষ্ট করতে পারবে না। ছোটোখাটো তান্ত্রিকরা যারা কাজ করে তাদের কুবিদ্যাগুলি রোধ করে দেওয়া যায় এই গাছে। আচ্ছা মহারাজ, আমরা তো এই বঙ্গভূমিকে তন্ত্রের ভূমি বলেই জানি। তা তন্ত্র আমাদের এখানে অনেক পুরনো আমল থেকে চর্চা হয়ে আসছে, কিন্তু তান্ত্রিক শুনলেই আমরা খুব ভয় পেয়ে যাই। তা আপনার যে সাধন পদ্ধতি, সেটা তন্ত্রের পদ্ধতি তো? তন্ত্রের রামকৃষ্ণ পরমহংসদেব, বামাখ্যাপা, এরা যে লাইনের ছিল সেই লাইনের সাধন পথেরই আমি একজন পথিক। হ্যাঁ, কিন্তু তান্ত্রিক শুনলে মানুষ ভয় পান কেন? তান্ত্রিক কথা শুনলে সাধারণ মানুষ ভয় পায়, এই জন্য অনেক সিনেমা বার হয়েছে যার মধ্যে দেখানো হয়েছে যে তান্ত্রিকরা যত অপকর্ম করে বেড়ায়, সেই সব কর্মগুলি দেখার পর থেকেই মানুষের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়ে আছে। প্রকৃত অর্থে যারা তন্ত্র সাধনা করে তারা মাতৃসাধক, তারা কোনো ব্যক্তির, সাধারণ ব্যক্তির কোনো ক্ষতি হোক সেরকম কোনো কিছুই চায় না। এখন বর্তমান সমাজে শট কর্ম আর শট চক্র বলে দুটো পদ্ধতি আছে। শট কর্ম হিসাবে যারা কাজ করে, মারণ, উচ্চাটন, বশীকরণ, এইসব কর্মের সঙ্গে যারা যুক্ত, তাদের শট কর্মের করে। এই কর্মটাই হচ্ছে এখনকার দিনের ব্যক্তিরা বেশি করে বলেই মানুষ ভয় পায়।
ও। ষট চক্রের সাধনটাই হচ্ছে তন্ত্রের সাধনা। তা শর্ট চক্রের সাধনটা আপনি করেন, কিন্তু শর্ট কর্মটা আপনি করেন না, মানে মারণ উচ্চাটন এগুলো আপনি করেন না, না, এবং আপনি এগুলো যারা করে তাদেরকে মানে উল্টে ঘৃণা করেন। ঘৃণা করি, এড়িয়ে চলি। কোনো ব্যক্তি যদি আমার কাছে এমনও ব্যক্তি এসছে আমার শত্রু আছে, তাকে মেরে দিতে হবে, আমায় তাকে বলেছি তাকেও ঈশ্বর তৈরি করেছে, আমাকেও সৃষ্টি করে দিয়ে, তার মেরে দেওয়ার দায়িত্ব তো আমাকে দেয়নি, তার কোনো ক্ষতি করার দায়িত্ব তো আমাকে দেয়নি। ঈশ্বর তাকে সৃষ্টি করে, তাকে বশ করে নিয়ে আমি বাধ্য করে তার দিয়ে কোনো কাজ করাবো বা অন্য কারোর বাধ্য করিয়ে দেবো, সেটা তো নিয়ম না। তার ভাগ্যদশায় তার একটা কর্মজগৎ নিয়ে এসছে, এবার সেখানে আমি আরেকজনের সঙ্গে যুক্ত করে দিলাম, তাহলে সেটা কি ঠিক হলো? সেটা তো পাপ কর্ম। তাহলে আপনার এখানে যত রকমের গাছ আপনি লাগাচ্ছেন সেটা মানুষের মঙ্গলের জন্য। মঙ্গলের জন্যে, কারণ গাছ কখনো বেইমানি করবে না, কোনো একজন ব্যক্তি বিশেষ মানুষ বেইমানি করতে পারে, তার যে ক্রিয়া ক্ষমতা সেটা অবশ্যই গাছ করবে। আপনার এটা ছোট থেকে গাছ লাগানোর একটা নেশা ছিল? হ্যাঁ, বাল্যকাল থেকেই আমি গাছের পরিচর্যা, বিভিন্ন গাছ লাগিয়েছি, বিভিন্ন ব্যক্তির সহযোগিতাও করেছি, আজও করে যাচ্ছি। আর আপনার তো এখানেই জন্ম, আর এই ভূমিতেই আমার জন্ম, আর এই ভূমিতে আশ্রম করেছেন, আর এই সেই জন্মভিটাতেই আমার আশ্রম। সন্ন্যাস জীবনযাপন করেন। এক প্রকার এটা গৃহ সন্ন্যাস বলা যায়, একেবারে পূর্ণ সন্ন্যাস বলা যায় না। পূর্ণ সন্ন্যাস হতে গেলে পরে পুরো সব কিছু গৃহ জন্মভূমি ত্যাগ করতে হয়। আমি সেই জন্মভূমিতেই আছি, মানে কি গৃহেতে থাকা না থাকারই মতো গৃহ সন্ন্যাস, সেই মানে অর্থে। সংসার করা বলতে যা বোঝা সেটা আপনি না, করেননি। কখনো করার চিন্তাও নেইনি। যদি সাধন পথের যদি সেরকম ব্যক্তি পেতাম, হয়তো সেরকম ব্যক্তি হলে হয়তো যুক্ত করতাম, কিন্তু কখনো সেরকম পাইনি, ওই জন্য কোনো চিন্তা নেইনি। আচ্ছা, চলুন আর কি কি গাছ আমাদের একটু এই দেখান। যে দেখা যাচ্ছে তাল বেতাল, যে অনেকেই বলে সেই তাল গাছ, এটা বেতাল গাছটা আছে আলাদা। তাল গাছে ফুল এসছে, ফুলগুলি ইয়েলো কালারের হয়, ফুলগুলি শুকিয়ে গেছে, এখন ওই কাঁদিগুলি আছে, প্রতিটা পাতার পাশ দিয়ে একটা করে কাঁদি আছে। আচ্ছা, এই তাল বেতাল, আমরা তো বেতালের গল্প শুনেছি, তার সাথে কি এর কোনো যুক্ত আছে? তাল বেতালের বলতে আমি এটা ডিটেলসে বলবো না, যেহেতু এগুলি সাধারণ ব্যক্তিদের শোনার বিষয়বস্তু না। তাল আর বেতাল, বেতাল গাছ দিয়ে এক কথায় বলা যায় যে অশুভ কাজ করা হয়, আর অশুভ শক্তিকে আবার ঠিক করতে গেলে এই তাল দিয়ে, তাল হচ্ছে তালে আসবে আর বেতাল বেতালে যাবে। আরে দারুণ এই তো। জন্য সংক্ষেপে আমি বললাম এটা। ও গাছগুলোর নামকরণের সাথে তার কার্যকারিতা হ্যাঁ, যুক্ত আছে। কার্যকারিতা যুক্ত আছে। ও এটা হচ্ছে তাল গাছ, মানে কোনো বেতাল গাছ। লোককে ঠিক করার জন্য এটা কাজে লাগবে। হ্যাঁ, এবার সর্বক্ষেত্রে না, হ্যাঁ, কিছু কিছু কাজ আছে এমন, হুম। তাকে তালে আনতে গেলে তাল লাগবে। আচ্ছা। আর কেউ অশুভ ব্যক্তিরা যদি খারাপ কিছু করে, হ্যাঁ। তাহলে বেতাল দিয়ে করবে, বেতালে তার তাল ছাড়া বেতালে চলবে। অসাধারণ, প্রকৃতির মধ্যে এরকম ছন্দ রয়েছে, তাল এবং বেতাল। বেতাল, যার জন্য এই নামকরণটা এরকম হয়েছে। একই সঙ্গে বেতালটা দেখিয়ে দিলেও ভালো হবে। হ্যাঁ, খুব ভালো। এই বেতালটা আমি এই টবে লাগানো, যেহেতু এটা বাগানের মধ্যে গাছের আওতার মধ্যে ছিল, গাছটা গ্রোথ নেয়নি, হুম। ফাঁকা জায়গায় হলে এই গাছটা আরো বড় হয়ে যেত। পরে আমি এই টবে লাগিয়েছি, পরে একটা ভালো প্লেস থেকে সেরকম জায়গায় লাগিয়েছি। এটাই বেতাল গাছ। বেতাল গাছ। এটা কি বিভিন্ন নার্সারি থেকে এই গাছটা পাওয়া যায় না, আর এটা আলাদা? ও না, ওগুলি আলাদা। এর আবার পাতা ভালো গ্রোথ হলেও লম্বা লম্বা আর মাথায় একটু কাঁটা রয়েছে, এটা পাতার পাশ দিয়েও একটু ধারালো ভাব আছে। ভালোই মাথার কাঁটাটা। আমরা যেটা নার্সারিতে দেখি ওটা কাঁটাটা কম, কাঁটাটা নেই। এর যে মাথার যে কাঁটাটা হুম। ফুটে যাবে, হ্যাঁ, ফুটে যাবে। ছুচালো, প্রচন্ড ছুচালো। আপনার এখানে ভিডিও করতে গেলে খুব ভয় লাগে, কারণ যদি হাতে লেগে যায় কোনোভাবে এই ভূতরাজের পাতা। এখানেই দেখো দুটো একই গাছেরই দু রকম পাতার ভাব। এই যে কামসিঁদুর গাছ যে বলা হয়, বড় গাছটার পাতা জবা ফুল গাছের মতো পাতা, হুম। এই ছোট চারা গাছের দেখো সিঙ্গেল পাতা। এটা কি কামসিন্দুর গাছই? হ্যাঁ, কামসিঁদুর গাছ। পাতা বদলে গেছে। বড় হলে একটু বদলে যায়। ও। এ যখন আবার একটু বর্ষার টাইম হবে, হুম। দেখে মনে হবে জবা ফুল গাছ। ও, আর এর ফুলটাও হয় জবা ফুলের মতনই কিছুটা দেখতে। আচ্ছা। এটাই তো ভিক্সা অরিলেনা, যেটাকে আমরা বলি হ্যাঁ, হ্যাঁ। সিঁদুর কৌটোর মতন। এই যে ভিতরে রাহু সিঁদুর। চন্ডাল গাছ। এটা রাহুচন্ডাল।
আচ্ছা, আগে আমাদের বলুন যে এর কোনো তান্ত্রিক প্রয়োগ আছে? এই যে হ্যাঁ, এই সিঁদুরটা তান্ত্রিক কাজে ব্যবহার করা হয়, বিভিন্ন তান্ত্রিক যে ক্রিয়া করা হয় মাদুলি তাবিজ কবজ, তার মধ্যে এই সিঁদুরটা দিয়ে কাজ করা হয়। আচ্ছা, বিশেষ করে যারা বশীকরণের কাজ করে হুম, তারা এই সিঁদুরটা ব্যবহার করে বেশি। কীরকম? ওই যে ওদের যে মেটেরিয়াল দিয়ে করে তার সঙ্গে এই সিঁদুরটা ব্যবহার করে। আচ্ছা, প্রক্রিয়াতে কাজে লাগে। হ্যাঁ, প্রক্রিয়া। তা এইগুলো তো আপনি বলছেন, এটা আপনার বিশ্বাসের থেকে না পুরো আপনার অভিজ্ঞতা রয়েছে? না, অভিজ্ঞতা আছে, যেহেতু আমি এই কাজগুলি করি না, কিন্তু বিদ্যাগুলি সম্পর্কে আমার জানা আছে। আচ্ছা, মানে এগুলো সমাজে এটা চলে? চলে, অনেকেই করে থাকে অর্থের লোভে। আচ্ছা, এইখানে আমরা এই যে বিক্সাটা দেখছি, এটা বড় গাছ আপনার আছে? বড় গাছ বলতে এখানে এই পাশে এইটা বড় আছে। আর এটা রাহুল চন্ডাল দেখাচ্ছেন, এই রাহুল চন্ডাল গাছটার কি কার্যকারিতা? রাহুচন্ডালও অনেক ক্ষেত্রে শুভ কাজে ব্যবহার করা হয়। এর সঙ্গে সঙ্গে বনচন্ডাল আরও কয়েকটা গাছের শিকড় দিয়ে যখনই মাদুলি তাবিজ কবজ করে দেওয়া হয়, শুধু মাদুলি তাবিজ কবজের সঙ্গে সঙ্গে পাওয়ারফুল করতে গেলে সেই ক্রিয়ার ওপরে মন্ত্রভূত করে দিতে হয়। আচ্ছা, তাহলে মন্ত্রের শক্তি আছে? মন্ত্রের শক্তি অবশ্যই আছে। আমি তো এখন এইটা বিশ্বাস করি, আরও অনেকে বলে গাছ বেইমানি করে না, কথাটা যদিও আমি ইতিপূর্বে বলেছি, কিন্তু আমি এখন বিশেষ করে গাছের থেকে বেশি মন্ত্রের পাহাড়ের উপরে কাজ করি। আমার কাছে যে মন্ত্রগুলি আছে, অনেকে বললে বিশ্বাস করবে না, বুজরুগি ভাববে, কিন্তু মন্ত্রের দ্বারা আমি গাছের পাওয়ারকে পাল্টে দিতে পারি। আচ্ছা, মানে কোনো ব্যক্তি মানে বদমাইশি কাজ যারা করে তারা করে, আমার কাছে বিদ্যাগুলি আছে, যদিও আমি প্রয়োগ করি না, কিন্তু আমি প্রয়োগ করে টেস্ট করে দেখেছি তার পাওয়ার আছে কিনা। ধরে নাও কথা কোনো ব্যক্তি সে ডাক্তারের মেডিসিন খাচ্ছে, ফাইল খাক, ট্যাবলেট ক্যাপসুল খাচ্ছে বা ইঞ্জেকশন নিচ্ছে তার ট্রিটমেন্টের জন্য, আমি যদি তাকে মনে করি সেই মেডিসিনে কাজ করবে না, বিপরীত কাজ করবে, যদিও বলাটা এই ক্ষেত্রে ঠিক হচ্ছে না, তাও বেরিয়ে আসছে, আমি মন্ত্রভূত করে চালান বিদ্যায় কাজ করে দিলাম, ও যে মেডিসিনগুলি খাবে পাল্টি মেরে যদি দেই তাহলে উল্টো কাজ করবে। এরকম সম্ভব? সম্ভব। খুব বিতর্কিত বিষয়। কোনো ব্যক্তি দেখা যাচ্ছে একটা মাদুলি ব্যবহার করছে তার ভালোর জন্যে, মাদুলিটা মনে যদি করি এখান থেকে আমি কেটে দিতে পারি। আচ্ছা, আবার দেখা যাচ্ছে মাদুলি তার কাছেই থাকবে, পাল্টি মেরে দেওয়া হলো, উল্টো কাজ করবে। এই যে মাদুলি কবচ, এগুলো তো আমাদের বহু মানে হাজার বছর ধরে আমাদের দেশে চলে আসছে, তো এর কার্যকারিতা নিশ্চয়ই কিছু রয়েছে? কার্যকারিতা যদি না থাকে, মানুষ সকলেই কি ভুল পথে চলবে? একটা মানুষ যুগে যুগে সকলেই কি ভুল পথে চলবে? তার মধ্যে কোনো পাওয়ার যদি না থাকে তা মানুষ তার পিছনে দৌড়াবে কেন? মানুষ দৌড়ায় কখন? যখন অনেক ব্যক্তি আমি দেখেছি সারা জীবন ধরে ঠাকুর দেবতা ঈশ্বর বলে কোনো বস্তু বিশ্বাস করে না, কিন্তু পরবর্তীতে সে এমন একটা বিপদে পড়েছে, কোনো একজন ব্যক্তির সহযোগিতা পেয়ে কার্যকারী পাওয়ারটা উপলব্ধি করার পর থেকে সে আবার মন্দিরে যাওয়া শুরু, দান ধ্যান করা শুরু করেছে। আপনি বলছেন পরিবর্তিত হয়ে যায়? কারণ সমাজে এমন এমন টাইম আসে, এমন এমন ঘটনা ঘটে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষের অবিশ্বাসের জায়গাটা বিশ্বাসের জায়গায় আসে, আবার বিশ্বাসের জায়গাটা অবিশ্বাসের জায়গায় যায়। মানুষের কালক্রমে বিভিন্ন ঘটনার মাধ্যম দিয়ে এগুলি প্রতিফলিত হয়। আচ্ছা, আমার ডান দিকে যে গাছটা দেখছি, এটা রুদ্রাক্ষ গাছ? হ্যাঁ, এটা রুদ্রাক্ষ গাছ। এটা যে অরিজিনাল রুদ্রাক্ষ গাছ? হ্যাঁ, এটা বেশি দিন বসানো হয়নি, এখনো 1 বছরও হয়নি। এই রুদ্রাক্ষর সম্পর্কে তো আমরা প্রত্যেকেই জানি, তাও আপনার মুখ থেকে শুনতে চাই রুদ্রাক্ষর সম্পর্কে। এটা এখন ইউটিউবে থেকে আরম্ভ করে নেটওয়ার্কে প্রচুরভাবে দেওয়া আছে, গুগলে সার্চ করলেই দেখতে পাবে। কারণ এটা শিবের চোখের জল থেকেই হয়েছিল। এর বড় ইতিহাস বলতে গেলে এখন বাগানের গাছপালা দেখাতে গেলে আর দেখানোর টাইমের জায়গায় এটার উপরেই একটা সাবজেক্ট হয়ে যাবে। যেমন দেখা যাচ্ছে এই যে কালো ধুতরা, এই শিবরাত্রি ছিল তো, প্রচুর ছেলেমেয়েরা এসে এই ধুতরা গাছে এই যে যেমন ফুল নিয়ে গেছে, ডগাটা ভেঙে দিয়ে ফুল আমরা দেখতেও পাচ্ছি। আচ্ছা, কালো ধুতরা আমরা দেখি যে প্রচুর মানুষ খুঁজে বেড়ান যে কালো ধুতরা গাছ একটা জোগাড় করে দিন। ওনারা বলেন যে আমাদের কোনো একজন তান্ত্রিক বলেছেন বা কোনো একজন কবিরাজ বলেছেন একটা কালো ধুতরা গাছের জোগাড় করে আনতে, এটার জন্য হন্যে হয়ে ঘোরেন তারা। এটা শুভ অশুভ
ক্ষেত্রে দু ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এই বিশেষ তিথি নক্ষত্রে তোলার উপরে একটা নির্ভর করে, আর যেসব তান্ত্রিকরা মন্ত্রভূত দ্বারাই কাজ করে তারা একরকমভাবে ব্যবহার করে। আমাদের কি সেগুলো বলা যাবে? না, এগুলি সিক্রেট বিষয়, যেহেতু এগুলি সাধারণ ব্যক্তিদের জানার বিষয় না, ওই জন্য আমি এখানে বেশি আলোচনা করছি। তবে এই গাছগুলো যদি সোসাইটিতে বাড়ে তাহলে মঙ্গল, তাই তো? মঙ্গল। তা আপনি আবার কি সাধারণ গৃহ ব্যক্তির বাড়িতে হুম ধুদ্রা গাছ লাগানোর ক্ষেত্রে অমঙ্গল সূচক হয়। ও মানে গৃহস্থ বাড়িতে কিছু গাছ লাগানো যায় আর কিছু গাছ লাগানোর নিষেধ আছে। নিষেধ আছে, বিশেষ করে এটা তো লাগানোই যায় না। ও কালো ধুতরা লাগানো যায় না? কালোটা লাগানোই যায় না, এমনি সাদাটাও না লাগানো ভালো সাধারণ গৃহীদের ক্ষেত্রে। কিন্তু আমরা জানি যে এই যে শ্বেত আকন্দ বিভিন্ন জন বলেন যে লাগানো খুব ভালো, যেমন আপনি বলছেন শ্বেত আখন্দটা লাগানো বাড়িতে ভালো। বাড়িতে বিশেষ করে গেটের দুই সাইডে লাগানো, প্লাস সন্ধ্যের টাইমে যদি ধূপ ধুনা দিয়ে একটু তার সন্ধ্যে দেখানো যায়, প্লাস বাড়ি থেকে কোথাও যাত্রা করতে গেলে যাত্রা পথে যদি এই শ্বেত আকন্দ গাছে মনোবাসনা জানিয়ে গেলে, এটা শাস্ত্রীয় ব্যাখ্যায় যেটা আছে সেটাই আমি জানাচ্ছি, যে তার মনোবাসনা পূর্ণ হয় বা যাত্রা শুভ হয়। তো শ্বেত আকন্দ গাছটা খুব ভালো, শ্বেত আকন্দ গাছটা বিয়ের ক্ষেত্রে ভালো। কিন্তু এই যে কালো ধুতরা গাছটা ভালো, কিন্তু গৃহস্থ বাড়ির জন্য ভালো না। যে কোনো অন্য জায়গায় লাগানো যাবে। অন্য জায়গায় গৃহের বাইরে কোনো ভূমি থাকলে সেখানে লাগাতে পারবে, আচ্ছা। বা কোনো বাগান আছে সেই বাগানে লাগাতে পারবে। আমাদের যে প্রাচীন বৃক্ষ আয়ুর্বেদ বইটি রয়েছে তাতে এই রকম বলা আছে যে বাড়ির ভিতরে এই সমস্ত গাছ লাগাবেন না। হ্যাঁ, ওখানে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে কোন গাছ লাগানো শুভ অশুভ তার ব্যাখ্যা দেওয়া আছে। এবং কিছু গাছকে বলেছেন যে আলাদা করে বাইরের জমিতে লাগাতে। বাইরের জমিতে, যেমন এইটা কণ্ঠিগিরি, শ্বেত কণ্ঠিগিরি, এটা কল্যাণী চত্বরের রাস্তার সাইডে প্রচুর হয়। আমরা হাইওয়ের ধারে দেখি এই গাছটা। হ্যাঁ, এটা প্রচুর কাটা। প্রচুর কাটা মানে ছুচালো কাটা, একদম কাটা ঢুকলেই শিঙে মাছে কাটা মারলে সেরম যন্ত্রণা শুরু ও যন্ত্রণা শুরু হবে। এই গাছটারও প্রচুর মেডিসিনাল উপকারিতা আছে, তাই তো? ভেষজ গাছ। ভেষজ গাছ আমাদের একটু জানান। আমরা বসন্ত রোগের ক্ষেত্রে মহা ঔষধ। আচ্ছা। এর ফুল পাতা ঘিয়ের সঙ্গে ভেজে খাওয়া যায়, ফলটা কাঁচাও খাওয়া যায়, পাকা ফল খাওয়া যায়, ঘিয়ের সঙ্গে ভেজে খেলেও কাজ করে। আর এর কোনো তান্ত্রিক কাজে ইউজ হয়? তান্ত্রিক কাজে এর মূলটা ব্যবহার করা হয়। যেমন এর পাতায় প্রচণ্ড কাটা, তো কাটাগুলি বেছে যদি ভালো করে এর পাতার রসটা দাঁত একজিমা হলে তাতে যদি এর রসটা ডাইরেক্ট লাগানো যায়, 2-3 দিন লাগালে দারুণ উপকার পাওয়া যায়। উপকার হয়। এটা একটা মেডিসিনাল প্ল্যান্ট, তাই তো? এটা নিজে আমি টেস্ট করে দেখেছি। আচ্ছা। এই যে এখানে দেখা যাচ্ছে, যদিও ছোট চারা জল পায়নি মনে হচ্ছে, ওই জন্য একটু এটা ইসের মূল। এটা ইসের মূল। তাহলে এই যে ইসের মূল, এর যে মেডিসিনাল উপকারিতা সেটা কি? এটা বিশেষ করে বিষনাশক। ও, বিষ নাশ করে। হ্যাঁ, যে কোনো বিষকে নাশ করে, তাই তো? নষ্ট করে। আর এটা তান্ত্রিক কোনো ব্যবহার আছে? এর মূলটা ব্যবহার করা হয়। আচ্ছা। এই যে যেমন দেখা যাচ্ছে বিদ্যাদারু বা অনেকে এটা বামনহাটিও বলে থাকে লোকাল ল্যাঙ্গুয়েজে। বামনহাটি। এটা তো সেই আমরা গ্রহের শিকড় যেখানে বিক্রি হয় সেইখানে এই গাছটার শিকড় বিক্রি হতে দেখি। আমি এখানে আর একটা লতা বৃক্ষ দেখাচ্ছি, অনেকে এই গাছটাকে দৈরাজ গাছ বলে। দৈরাজ? হ্যাঁ, এই যে লতা বৃক্ষ। দৈরাজ নাম কেন? দৈরাজ এর পাতাগুলি যদি জলের মধ্যে চটকিয়ে যদি কিছু সময় রেখে দেওয়া হয়, 1-2 মিনিট, দইয়ের মতো পুরো জলটা জমে যাবে। জলটা দইয়ের মতো জমে যাবে। আর আমি দেখেছি আমার বাল্যকালে, আমার বাবা মাঠ থেকে আসলে বাবার মাথায় চুল কম ছিল, গোল টাক ছিল। বাবা ওই থালাতে চটকানোর পরে ওটা রেখে দিয়ে 1-2 মিনিটের মধ্যে জমে যেত, ওটা আবার মাথায় দিয়ে কাজকর্ম করতো, পায়ে দিয়ে দেখতাম জল গড়িয়ে গড়িয়ে পড়তো। আচ্ছা, 1-2 মিনিটের মধ্যে জমে যাবে? জমে যাবে। এখন করে দেখানো যাবে? হ্যাঁ, এখন গাছে পাতা কম আছে তো, পরের রাউন্ডে এর মধ্যে পাতা হলে এই পাতাগুলি চটকাতে হয়। এই পাতা তো এখন একদম কম। পরে যখন আমরা ভিডিও করব একটু আমাদের দেখাতে হবে, সেটা ডাইরেক্ট দেখিয়ে দেওয়া যাবে ভিডিওর মধ্যে। অল্প সময়ের মধ্যে দইয়ের মতো জমে যাবে? ওই তো 2-1 মিনিটের মধ্যে দইয়ের মতো। 2-1 মিনিটের মধ্যে? বেশি টাইম নেয় না। যেমন এই একটা লতা বৃক্ষ, এখন গাছের পাতা কম আছে, এটাকে গাছের নামটা ভুলে গেলাম, শ্যামলতা বলা হয়। শ্যামলতা? অনেক দিন হয়ে গেছে তো গাছের বয়স, লতাটাই গাছের সঙ্গে পেঁচিয়ে গেছে। শ্যামলতার
পাতাটা কিছুটা দইরা যে গাছের মতনই হয়, হুম, ওই রকম ছোট ছোট পাতা। এটা বর্ষার সময় দেখানো যাবে। শ্যামলতা, হ্যাঁ, এটা কি কাজে ব্যবহার হয়? এটা তান্ত্রিক কাজে ব্যবহার করা হয়। চারিদিকে ভূতরাজের পাতা, একটা লেগে গেলে বিপদ। আচ্ছা, এখানে সব চারিদিকে বিশল্যকরণী গাছ রয়েছে। হ্যাঁ, ওই সাইডে কিছু সাইড দিয়ে বিশালা করে নিয়ে দেওয়া আছে। চলুন আমরা বিশল্যকরণী সম্পর্কে জানি। আচ্ছা, এখানে যে আমরা দেখতে পাচ্ছি একটা মনসা গাছ, এটা মনসার পুজো দেওয়া হয় এই বেদিতে। মনসা গাছ তো যারা মনসা পুজো করেন তারা ব্যবহার করেন। এখান থেকে দেখানো যাবে কিনা শ্বেতমাখালের লতা উঠেছে, ফুল একটাই দেখছি আজকের। ওই যে গাছটার মধ্যে শ্বেতমাখাল হয়ে আছে, হ্যাঁ ওটা অনেক পুরনো গাছ না শ্বেতমাখালটা? হ্যাঁ, লতা হয়ে উঠেছে। শ্বেতমাখালও তো প্রচুর মানুষ খুঁজে বেড়ান। খুঁজে বেড়াই, যার জন্য অনেক জায়গায় অনেক সময় দেখা গেছে 200-500 টাকা, 150 টাকা, 1000 টাকায় গাছ কেনার পরে হুম সেই গাছ হচ্ছে শ্বেতমাখালের মতনই পাতাটা হুম কিনে বাড়িতে নিয়ে গিয়ে লাগানোর পরে দেখা গেছে ওটা শ্বেতমাখাল না। অনেকে ওই রকম ব্যক্তিরা আমার কাছেই আসে, হুম যেহেতু আমার কাছে একটু রেটটা বেশি নেওয়া হয়, হুম ওই জন্যে তাদের বিশ্বাসও থাকে। আর রেট বেশি নেওয়ার কারণে একটা জায়গায় আরও বেশি করে যে বেশি টাকায় কোনো ব্যক্তি কিনে যদি ঠকে, হুম তাহলে সেই জায়গায় গিয়ে আশপাশের লোকজনকে বলে তাকে অপমান করতে পারবে বা তার কাছ থেকে টাকাটা রিটার্ন নিতে পারবে, হুম। যে আমার কাছে বেইমানি করে এনে আমাকে ঠকিয়ে দিয়ে। আর মানে 200-500 আপনি বলছেন আপনার টাকায় কাছে সঠিক গাছটি রয়েছে। সঠিক গাছটা আছে বলেই রেটটাও একটু হাই আছে আমার কাছে। আচ্ছা, তো এই শ্বেতমাখালের কাজটা কি? শ্বেতমাখালের কাজ যদি বলতে হয়, শ্বেতমাখালের ম্যাচুরিটি গাছের শিকড় যদি কোনো ব্যক্তি কাছে রাখে, তাহলে ধারালো কোনো অস্ত্রে তার শরীরে আঘাত করা যাবে না। প্লাস যদি দেহের মধ্যে ঢুকিয়ে রাখে, তাহলে তার চুলও কাটতে পারবে না, কখনো তার নখও কাটতে পারবে না। যার জন্যে মাদুলি হিসেবে যদি ব্যবহার করে, তাহলে মাদুলিটা খুলে নিয়ে সে আবার তার প্রয়োজনীয় শরীরে দাড়ি চুল কাটতে পারবে। আমরা বিভিন্ন জায়গায় জনশ্রুতি বা কানাঘুষা শুনতে পাই যে এই যে বিভিন্ন চোর ডাকাতেরা এই শ্বেতমাখাল গাছ সংগ্রহ করার চেষ্টা করেন, এটা কি সত্যি? না, অনেক ক্ষেত্রে এরকম কাহিনী আমি অনেক জায়গায় শুনেছি ইতিপূর্বে। কিছু কি এর সত্যতা আছে? হ্যাঁ, সত্যতা আছে। সত্যতা আছে। তাকে মারলে গাড়ির তলার চাকায় নিচে ফেললেও মরবে না, ও, যার সময় ওই শিকড়টা না বার করা হচ্ছে। এটা টেস্ট করতে গেলে শিকড় প্রথমে তুলে নিয়ে হুম ওই শিকড় হাতে মুঠো করে ধরতে হয়, হুম। ধরে নতুন ব্লেড দিয়ে তার চুল কেটে দেখায় তার চুল কাটছে কিনা। ও, চুলও কাটা যাবে না? চুল নতুন ব্লেড দিয়ে কাটলেও চুল কাটবে না। এটা কি সম্ভব? এটা সম্ভব। এটা একমাত্র এর পাওয়ারটা পৌষ মাসের দিকে প্রচণ্ড শীত যখন থাকে, হাড় কাঁপড় নেই, তখনই এই গাছকে এক পক্ষকাল মহাকাল মন্ত্রে জাগ্রত করতে হয়। জাগ্রত করার পরে ওই শিকড় তখন ব্যবহার করলে কাজে লাগবে, এমনি ডাইরেক্ট তুললে পূর্ণ ফলটা পাওয়া যাবে না। এই কথাগুলো এই আধুনিক বিজ্ঞানের যুগে মানে আজগুবি বা পুরোপুরি অযৌক্তিক বলে মনে হচ্ছে, কিন্তু আপনি আপনি এই জগতে রয়েছেন, আপনার জগতে এগুলো সত্য। হ্যাঁ, আমার জগতে আমি এগুলি প্রতিনিয়ত টেস্ট করে দেখেছি, যার জন্য আমি বিশ্বাস করি। অনেকেই হতে পারে, আমিও আগে আমার সংশয় ছিল যখন আমি পূর্ণভাবে এগুলি পরীক্ষা করিনি। পরীক্ষা করার পরে আমার এখন যদি কেউ বলে বুঝলো কি, আমি হাসি যে অজ্ঞানী ব্যক্তি অনেক কিছুই বলতে পারে। মহারাজ, আপনার এখানে এত রকমের গাছ, আলো কমে আসছে, আমরা দ্রুত চলুন গাছগুলো দেখি। আর আজকে আমরা মূলত গাছগুলোর কার্যকারিতা জানছি, যেটা আগের ভিডিওতে আমরা শুধু গাছগুলোকে দেখিয়েছিলাম। আচ্ছা, এই যে এত সুন্দর নীল ফুলটা, এই গাছটা আমি আমার বাগানেও লাগিয়েছি, সব সময় এরকম নীল ফুলে ভরে থাকে। হ্যাঁ, এই গাছটা কি গাছ? এটা আস্তিক মণি। আস্তিক মুনি। এটা যে কোনো বাড়ি সাজানোর জন্য খুব সুন্দর একটা গাছ। না, এটা মেডিসিনের গুণ রয়েছে তো। ও, এটার কোনো বাহারি গাছ হিসাবে নয়, এটা একটা মেডিসিনাল গাছ। এটাও বিষরোধক, ও, বিষনাশক। বিষনাশক। এটার আয়ুর্বেদে ব্যবহার আছে। আয়ুর্বেদে প্রচুরভাবে ব্যবহার আছে। কিন্তু কেউ যদি মনে করেন যে এই গাছটা বাড়িতে লাগাবেন, তাও খুব সুন্দর গাছ। হ্যাঁ, সুন্দর। সারা বছর এরকম নীল ফুল হয়। নীল ফুল হবে, সকালবেলা দেখা যায় প্রচুর পরিমাণে নিচে। এই যে নিচে নীল ফুলগুলো পড়ে আছে, এখন তো ঝাড় দেওয়া হয়ে গেছে, তাতেও এইভাবে পড়ে আছে, তাই তো? সকালবেলা একদম ভরে থাকে। হ্যাঁ, সকালবেলা ভরে থাকে। যেমন এইটা দেখা যাচ্ছে অগ্নিজাল। অগ্নিজাল, এটা একটা অন্য রকমের গাছ। এর কাজ কি?
এ বলতে গেলে অনেকেই অনেক রকম ভাববে তো। হুম। এটা বলা হয় এক কথায় অগ্নি বাণ মারলে প্রতিরোধ করে, আচ্ছা, তাহলে এটা মঙ্গলকারী গাছ। মঙ্গলকারী গাছ। মানে কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে তাহলে এই গাছটা সেটা দিয়ে রুখে দেয়। রুখে দেবে। তো এই গাছগুলো যদি কেউ বাড়িতে লাগান তাতেও কি সেই মঙ্গলটা আসবে? আংশিক তো আসবেই। আংশিক আসবে। তো এই অগ্নিজল গাছটা তো কোনো নার্সারিতে পাওয়া যায় না, আপনি কোথা থেকে জোগাড় করেছেন? এটা আমি সুন্দরবন থেকে জোগাড় করে দিই। মানে আপনাদের জগতে এগুলো পাওয়া যায় নাকি? হ্যাঁ, জগতে অনেকের বাড়ি অনেক তান্ত্রিকরা রাখে। আপনারা আবার একজন আরেকজনের থেকে নিয়ে আসেন? না, এটা কিনেই আনা, আমি লোক পাঠিয়ে আনা, যেতে পারিনি বলে। আচ্ছা, এর চারা আপনার আচ্ছা আছে? হ্যাঁ, চারা আমি বানিয়েছি অনেক চারা। এগুলো বিক্রি করছেন তো? হ্যাঁ। কত দাম এই অগ্নিজলের চারা? এটা আমি যখন কিনেছিলাম 2000 টাকা দিয়ে কিনা, আমি 1000 টাকা করে বিক্রি করি। আচ্ছা মহারাজ, অগ্নিজাল তো দেখলাম অনেক অনেক বিশল্যকরণী গাছ আপনার এখানে আমরা আগে দেখেছি, হ্যাঁ, এখন আবারও আপনি বিশল্যকরণী গাছটাকে দেখান। এই যে বিশাল এখন গাছে ফুল এসছে, এটা 12 বছর হলে ফুল ম্যাচুরিটি আসে। এই গাছগুলি ফরেন বায়ার রাখে না। আচ্ছা, এই বিশল্যকরণী আমরা যে রামায়ণে লক্ষণের শক্তিশালের পরে লক্ষণকে এই বিশল্যকরণীর লক্ষণের ক্ষেত্রে 4টে গাছের প্রয়োজন ছিল। আচ্ছা। মৃত সঞ্জীবনী, সুবল্যকরণী, সন্ধানীকরণী আর বিশল্যকরণী। এই 4টে গাছ দিয়ে ওনার মানে শুশ্রূষা হয়েছে। হ্যাঁ, কারণ এক একটাই মৃত সঞ্জীবনী প্রাণ দান করবে, বিশল্যকরণী ত্বকের রঙটাকে ফিরিয়ে আনবে, আর সুবল্যকরণী ক্ষতটাকে ঠিক করবে, আর সন্ধানীকরণী মানে তার পুরো দেহের স্বাভাবিক রঙটাকে ফিরিয়ে দেবে। এইভাবে 4টে গাছে 4টে গুণ ছিল, তার মধ্যে এই বিশল্যকরণীটা একটা। আচ্ছা, তো আপনি আগে একদিন বলেছিলেন যে এই বিশল্যকরণী গাছের যে পাতার মাঝখানে একটা কি অন্য অবস্থার সৃষ্টি এই হয়। যে শিরাটা যে আছে, এটা 12 বছর বয়স হলে যদি গাছটা স্বাভাবিক সানলাইটটা ঠিকমতো পায়, তাহলে 12 বছরে ম্যাচুরিটি হয়। হলে 12 বছর পরে এই গাছের শিরার মাঝখান দিয়ে জোনাকি পোকার মতো টিপ টিপ করে লাইট জ্বলতে থাকে। মানে আমরা যেরকম ফসফরাসের ঘড়ি দেখি, হ্যাঁ, হ্যাঁ, একটা আলাদা ধরনের আলো বেরোয় অন্ধকারে, এর আলোর বিকিরণটা হবে, তখনই এই গাছটা কোম্পানি কিনবে। আচ্ছা, 12 বছর হলে এটা হয়? 12 বছর হলে হয়, কিন্তু সব মাটিতেই 12 বছরেই যে আসবে তা না। মানে সেখানে সানলাইটটা মানে সূর্যের আলোটা যদি সারাদিনে বেশি পাই, তাহলে সেই গাছে তাড়াতাড়ি ম্যাচুরিটিটা আসবে। ভূতরাজের ক্ষেত্রে যেমন গত ভিডিওতে বলেছিলাম 8 বছর না হলে ম্যাচুরিটি হয় না, কিন্তু এখন দেখা গেছে পুরো এমন ফাঁকা জায়গাতে হবে, সারাদিনের সানলাইটটা পাবে, 6 বছরে ম্যাচুরিটি হয়ে যায়। ও, এই বিশল্যকরণীর কত গাছ আপনার বাগানে রয়েছে? বাগানে আগে যদিও 500, প্রথমে 500 ছিল, কিন্তু আমার গাছ ঘন হয়ে যাওয়াতে আমি মাঝে মাঝে কেটে দিতে দিতে এখন কমে মনে হয় সম্ভবত 300 350-র মধ্যে এসছে। অনেক গাছ কেটে ফেলেছেন? হ্যাঁ, মানে প্রচুর ঘন হয়ে গিয়েছিল তো, ও গাছ বড় হচ্ছে, জায়গা নিয়ে নিচ্ছে, তার জন্য কিছু গাছ কেটে পরিষ্কার করে দেওয়া হয়। তাহলে ভূতরাজ আছে কত বললেন? ভূতরাজ 250-র উপরে আছে। 250-র উপরে। এটা কত আছে? 350? এটা এখন 350 মতো আছে। তো আপনার এখানে কোনো গাছে এরকম জোনাকি পোকার মতো টিপ টিপ করা অবস্থা না, সৃষ্টি হয়েছে? এখনো সেই 12 বছর হয়নি। 12 বছর হয়নি? আমার 8-9 বছর পর্যন্ত হচ্ছে গাছের বয়স। ও, 8-9 বছর হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, এই যে 8-9 বছর হয়েছে, ভূতরাজ গাছ সব থেকে পুরনো কত আছে আপনার কাছে? আমার কাছে আছে পুরনো 5 বছর, এবার 6 বছরে পড়বে। কিন্তু কিছু গাছ ছায়া জায়গাতে আছে, কিছু রৌদ্র পায়, এরকম জায়গায় আছে। 2-1 বছরের মধ্যে কিছু গাছ ম্যাচুরিটি হয়ে যাবে। ও, আপনি বুঝতে পারছেন? বুঝতে পারছি, এই বছরেই ওর রেডিয়েশনটা ছাড়া দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, রেডিয়েশন ছাড়া যে কথাটা আপনি বলেন, এটা অনেক যুক্তিবাদী মানুষ এই কথাটার প্রতিবাদ করেন যে রেডিয়েশন গাছ কখনো ছাড়ে না, কিন্তু রেডিয়েশন ছাড়া বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমি বোঝাতে যাচ্ছি, ওই গাছের 22 ফুট এরিয়া পর্যন্ত, একটা ফুল ম্যাচুরিটি গাছের 22 ফুট পর্যন্ত ওর কাছে গেলে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যাবে। তাহলে আমার এখানে এখনও তো 22 ফুটের পর্যন্ত রেডিয়েশন ছাড়ার মতো তো অবস্থায় আসেনি। এখন কাছাকাছি 5-6 ফুটের মধ্যেই থাকুক, সে অসুস্থ হয়ে যাবে। ওই আপনার এখানে যদি কেউ গাছের কাছাকাছি অনেকক্ষণ কাটায় অসুস্থ হয়ে যায়? অসুস্থ হয়ে যাবে। তা আপনি থাকেন, আপনার কোনো অসুবিধা হয় না? আমি তো অসুস্থ হয়ে গিয়েছিলাম, তো আমার চিকিৎসা চলছে অটোমেটিক। ও, তার মধ্যে একটা গাছ দেখিয়ে দিই। এই গাছটা যদিও আগে গ্রামগঞ্জে প্রচুর জায়গায় দেখা যেত, এই গাছটা এখন
মাছিন্দা বলে পরিচিতি। এই এটা আমরা গাছটা অনেক তান্ত্রিকরা যাদের কাছাকাছি নেই তারা প্রচুর হারে খোঁজ করছে, এমনকি এটা 2-3 হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে একটা গাছ। আচ্ছা, আমরা রাস্তার ধারে যে গাছটাকে কোনো কেটে গেলে লাগাতাম, এটা কি সেই গাছই? হ্যাঁ, সেই গাছেরই। এর সাদা কসটা লাগানো হতো, হুম। পাওয়া যাচ্ছে না বলে আমি সংগ্রহ করে এটা এখন এইভাবে দুষ্প্রাপ্য লাগিয়ে হয়ে গেছে গাছটা, দুষ্প্রাপ্য। এখন দেখিও না সেরকম। ঘাস মারা ওষুধটা ওঠাতেই বিভিন্ন ও, জায়গায় ঘাস মারা ওষুধের জন্য এটা হারিয়ে গেছে। হারিয়ে গেছে। এবং শহরে দেখছি যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ওই রাস্তার ধারের ঘাসগুলোকেও ওষুধ দিয়ে দিচ্ছে। ওই যার জন্যই তো কোনো বীজগুলিও নষ্ট হচ্ছে, নতুন চারা বার হলেও সেগুলি নষ্ট হয়ে যাচ্ছে। যেমন এখানে একটা দেখাচ্ছি, এটা মাছিন্দা বলা হচ্ছে, আর এটা হচ্ছে মৎস্যগন্ধা। মৎস্যগন্ধা? হ্যাঁ, এটা পুঁটি মাছের মতো এর পাতাটা গন্ধ। এই মাছ দিয়ে পাতা চার করে অনেকে মাছ ধরে, আর তান্ত্রিকরা এর শিকড়টা ব্যবহার করে। আচ্ছা, তান্ত্রিকরা কেন শিকড়টা ব্যবহার করে? এটা বিশেষ করে বান প্রতিরোধকের ক্ষেত্রে বিভিন্ন রকম বানে সব গাছের শিকড় তো কাজ করে না, সেগুলি বিশেষ বিশেষ বানের ক্ষেত্রে এর শিকড়গুলি ব্যবহার করে কাজ করানো। এবং এই মৎস্যগন্ধা গাছ আমি একবার শিকড়টা গন্ধ শুকেছিলাম, পুরো মাছেরই গন্ধ। এর পাতাটাও তাই, পাতার মধ্যেও তাই না? পাতা পুরো পুঁটি মাছের মতো গন্ধ। পুঁটি মাছের মতো গন্ধ। যেমন এই যেটা মাছিন্দা বললাম, এখানেও একটা আছে। মোটামুটি একটু দেখানো যাক, একটা ভিডিওর মধ্যে তো সব গাছ দেখানো সম্ভব না। প্রচুর গাছ। কত রকমের ভ্যারাইটির গাছ আছে আপনার কাছে? আমার কাছে যদি কোম্পানিতে বিক্রি করার মতন গাছ আছে 30-32 রকম, আর এছাড়া 100-150 প্রকারের গাছ আছে। যে কোম্পানিতে বিক্রি করার কথাটা আপনি বলেন, লোকে সাধারণ মানুষ বুঝতে পারেন না, একটু যদি ব্যাপারটা বুঝিয়ে দেন আমাদের। কোম্পানিতে বলতে এগুলি ফরেন বায়াররা নেয়, আমাদের এখানে কলকাতা, দিল্লি, বোম্বেতে আছে বিভিন্ন ফাইন্যান্সাররা ফাইন্যান্স করে, তারা নিয়ে এই গাছগুলি যখন নেয় তারা দেখতে চায় জমির কাগজপত্র ওকে আছে কিনা। বিশেষ করে রেকর্ড থাকতেই হবে, গাছ এই ভূমিতেই থাকবে। ওরা গাছটাকে 10 বছর বা 20 বছরের এগ্রিমেন্ট করে নেয়। একটা গাছের একটা শক্তি ওটা নেয়। যেমন বিশল্যকরণীর প্রতি পৌষ মাসে শীতের সময় এই গাছের ডাল কাটলে এর খেজুরের রসের মতো রস ঝরতে থাকে, কিন্তু এখন যদি কাটা হয় মনে হবে কোনো কিছুই, এক ফোঁটা রসই বার হবে না। আমরা শুনেছি যে গাছের মধ্যে নির্দিষ্ট সময় কিছু অ্যালকালয়েডস তৈরি হয়, এবং ওই জন্যই আমরা প্রাচীন শাস্ত্রে পড়তাম যে পূর্ণিমার দিন গাছটাকে তোলো, ব্যবহার করো। যেমন এটা পৌষ মাসের টাইমে ওই শীতের সময় এর রসটা বার হবে, কোম্পানি ওই ম্যাচুরিটি গাছের ওই রসটাকে নিয়ে যায় ওরা মেডিসিন বানানোর জন্যে বা অন্য কিছু বানানোর জন্য। আর ভূতরাজের ক্ষেত্রে 40 ডিগ্রি তাপমাত্রা যদি টানা 15 দিন মতো চলে, তাহলে সেই গাছ থেকে তখন ওরা পাওয়ারটাকে মেশিনের মাধ্যমে তুলে নিয়ে যায়, তুলে নিয়ে ওরা বিভিন্ন রিসার্চের ক্ষেত্রে এটা কাজে লাগায়। আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনার কথা বলেছি, আপনার গাছগুলো দেখিয়েছি, ওনারা সকলে আসতে চাইছেন গাছগুলো নিয়ে গবেষণা করার জন্য। ওনারা যদি এসে এই সমস্ত গাছগুলো গবেষণা করেন, আপনার কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই। তারা পরীক্ষা করলে তো আরও মানুষ বুঝতে পারবে যে না, আপনি চান যে বিজ্ঞানটা জানার, বিজ্ঞান সম্বন্ধে ডিটেলস আরও জানতে পারবে। আচ্ছা, একটু আমরা প্রতিদিন এটা ভুলে যাই, আপনার এখানে অনেকগুলো পঞ্চবটি যেটা বলে বা সপ্তবটি বলে, বিভিন্ন রকম গাছের একটা কম্বিনেশন, সেটা অনেকগুলো করা আছে। পঞ্চবটিটা হচ্ছে 5টা বিশেষ গাছ, আর এটা হচ্ছে আমার কল্পতরু, বা এটাকে বলা হয় অনেক নাম আছে। তা সেক্ষেত্রে কল্পতরুতে হচ্ছে বিশেষ 10টা গাছ দিয়ে করা হয়, যে এটা বিশেষভাবে শাস্ত্রে উল্লেখ আছে যে ইষ্টকে সাধন করতে গেলে সঠিক পদ্ধতি জেনে যদি টানা 16 দিন এই কল্পতরু বেদিতে যদি কোনো ব্যক্তি সাধন করে, তাহলে তিনি ইষ্টকে দর্শন পাবে। আচ্ছা, এবার এগুলির অনেক ব্যাখ্যা আছে, যদিও সাধারণ ব্যক্তিদের জানা ঠিক না। যেহেতু সাধন লাইনে যারা আছে তারা ব্যক্তিগতভাবে আসলে তাদেরকে আমি এর ব্যাখ্যাগুলি জানিয়ে দিই। সেই উদ্দেশ্যে আপনার এই বটিগুলো বানানো। হ্যাঁ, এবং গাছগুলো তো বড় বড় হয়ে গেছে। আমারও একটা সুপ্ত বাসনা ছিল, যাদেরকে আমি শিষ্য বানাবো তাদেরকে এই ইষ্টকে দর্শন করানোর জন্যই করেছিলাম, কিন্তু উপযুক্ত কোনো শিষ্য তৈরি করব যে সেরকম কোনো ব্যক্তি পাইনি, যার জন্য কাউকে শিষ্যত্ব করা হয়নি। বন্ধুরা, আপনাদের জন্য মহারাজের এই
ভূতরাজের পাতা একটু হাতে লেগে গেল, আপনাদের জন্য উনি এই কষ্টটা স্বীকার করছেন। চলুন আমরাও খুব সাবধানে এই ভূতরাজের জঙ্গলে প্রবেশ করছি। দেখুন কত বড় একটি ভূতরাজের জঙ্গল এবং চারিদিকে এই ভূতরাজ গাছ। এই যে গাছটা ফুল এসছে এটা নাগচণ্ডাল, এটাও বিষনাশক। নাগচণ্ডাল, খুব সুন্দর ফুল হয়েছে তো। এর কি গন্ধ আছে ফুলটায়? কাছে নিলে একটু গন্ধ লাগে, দূর থেকে তেমন বিশেষ গন্ধ লাগে না। নাগচণ্ডাল, আচ্ছা এর কোনো তান্ত্রিক প্রয়োগ আছে? এর তান্ত্রিক প্রয়োগও আছে, প্লাস চিকিৎসার ক্ষেত্রেও কাজে লাগানো হয়। আচ্ছা, এটা মেডিসিনাল প্রপার্টিজ আছে, এর ক্ষেত্রেও কাজে ব্যবহার হয়। সাবধানে আসতে হবে এই দিকটা। এই যে ভূতরাজের অনেক পুরনো পুরনো গাছগুলো, এগুলোতে কি সে ম্যাচিওর হয়ে গেছে? এগুলি 2-1 বছরের মধ্যে ম্যাচুরিটি চলে আসবে। আচ্ছা, আমি আর ওইদিকে ঢুকতে চাইছি না, কারণ গায়ে লেগে গেলে খুব কষ্টদায়ক একটা ব্যাপার। মহারাজ, ওই ভূতরাজের মধ্যে দিয়ে আপনি আর যেন না। এইদিকে তোমার ড্রেস আছে, অসুবিধা হবে না। ওই কাপড়ে লাগলে কিছু হয় না, কিন্তু কিচ্ছু মুখে হয় টুকে লেগে গেলে? অনেকে হয়তো এরকম চুই গাছ দেখেনি, আমার এখানে দেখতে পাবে। এই যে চুইয়ের ডালটা দেখেই বোঝা যাচ্ছে কেমন মোটা হয়েছে। সেই চুই ঝাল? হ্যাঁ, চুই ঝাল। এখানে আলু হয়েছে, এবার মাটি দিয়ে চাপা দিয়েছি যাতে চুই ঝালেরই মানে ঝালেরই আলু। আলু এই গোড়াতে হয়েছে, মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এইদিকে নিচের দিকে মোটা যে আলুগুলি নাকি মাটি দিলে আরো মোটা হবে, ওই জন্য। চুই ঝালের যে আলু, সেটা কোনো কাজে লাগে? হ্যাঁ, সেটা তো কাজে লাগে। আচ্ছা, চুই ঝাল তো আমরা রান্নার স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করি, আর চুই ঝালের কি কোনো তান্ত্রিক প্রয়োগ আছে? না, চুই ঝালের তান্ত্রিক প্রয়োগ থাকলে হয়তো থাকতে পারে, আমার জানা নেই। আচ্ছা, কারণ এটাও শুনেছি কোম্পানিতে নাকি এটার আলুটার ওপরে তামার তার যদি গুঁজে দেওয়া হয়, তামার তার খেয়ে নেয় যদি, তাহলে এই কোম্পানিতেও নাকি এগুলি বিক্রি হয়। ওই জন্য এর আলাদাভাবে যত্ন করছি। আচ্ছা, তামার তারটা গুঁজে দিলে তামার তারটা খেয়ে নেয় বলতে? যতটা তামার তার 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি ঢুকানো হলো, সেই তামার তারটা যদি যতটুকু ঢুকানো ছিল সেটা যদি খেয়ে নেয়, মানে খেয়ে নেয় বলতে আস্তে আস্তে ওটা ওই পাওয়ারে মানে গলে যাবে। যদি যাই তাহলে কোম্পানিতেও এই চুই ঝাল বিক্রি হয়। ওই আলুটা, গাছের গোড়ায় যে আলুটা হয়, এই আলুটা আমার এখানে যা আছে ওটা 4-5 কেজির মতো হবে আলুটাই। আচ্ছা, এইগুলি আমি এই অল্প দিন হচ্ছে 5-7 দিন হচ্ছে যে জন নিয়ে, লোকজন লিভার নিয়ে আমি মাটি দিয়ে বেশ মোটা মোটা হয়েছে আপনার। মোটা মোটা হয়েছে, ওপরের মোটা দেখেই বোঝা যাচ্ছে গাছের গোড়ায় আলুটা কেমন হবে। আর এখান থেকে প্রচুর হারে লতা গেছে, ওই জন্য মাটিটা চাপা দেওয়া হয়েছে, লতাগুলি আরো বেশি মোটা হবে। তো আপনি এখানে রান্নার স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করেন? মাঝে মাঝে ব্যবহার করা হয়। এখানে তো তোমার যা চারিদিকে পাতা ভূতরাজের, এখান দিয়ে পুরনো ভূতরাজের বাগান, ভূতরাজের বাগান। গাছ কত এখানে সব পুরনো গাছগুলো আছে? পুরনো গাছ এগুলো 8-10 বছরের পুরনো? না, 8-10 বছর না, 6 বছর মতো হবে। 6 বছর। তো এতে কি অনেকক্ষণ রোদের মধ্যে থাকলে মানে কোনো ব্যক্তি এখানে 1 ঘন্টা যদি থাকে তাকে হসপিটাল ভর্তি করতে হবে। হসপিটাল ভর্তি করতে হবে? এর এত এফেক্ট? গরম যত তাপমাত্রা বাড়বে ততই এর এফেক্ট বাড়বে। আচ্ছা, এখানে এটার যে গায়ে লাগলে সঙ্গে সঙ্গে চুলকায়, কিন্তু এর পাশে থাকলে কি চুলকাবে? পাশে থাকলে গা হাত পা চিরবির করবে। চিরবির করবে? তো এর মধ্যে কিছু মেডিসিনাল এমন কিছু পাওয়ার আছে যার জন্য এটা হয় নাকি? ওর ওই যে রেডিয়েশনটা কথা বললা হচ্ছে, ওটার এর অ্যাকশনটা তো ফুল ম্যাচুরিটি গাছের 22 ফুট পর্যন্ত রেডিয়েশন যাবে। ও, তো আমাদের ইউনিভার্সিটির স্যারদের আমরা আমন্ত্রণ জানাবো এই গাছটা নিয়ে গবেষণা করার জন্য। এমনও ব্যক্তি সুন্দরবনে শুনেছি তার বাড়ির পাশে লাগানো আছে, 8-10 বছর ধরে বিছান সজ্জায় পড়ে আছে। তিনি হয়তো জানেন না এই গাছের রেডিয়েশনটার জন্যই ওনার এরম হচ্ছে। তার মানে এই গাছটা তো কোনো গৃহস্থ বাড়ির পাশে যদি বড় গাছ থাকে খুব বিপজ্জনক। গৃহের মধ্যে লাগানোই যাবে না, লাগালে অন্তত 22 ফুট দূরে লাগাতে হবে। তো আপনার এখানে যে এত গাছ রয়েছে, আপনার কোনো অসুবিধা হয় না? অসুবিধা হয় বলেই তো আমি কোম্পানিতে এই পুরো বাগানটাকে লিজে দিয়ে আমি অন্য কোথাও আশ্রম করব। ও, এখানে আর থাকবেন না? না, এটা থাকা সম্ভব নয়। আমি দিনের পর দিন অসুস্থ হয়ে যাচ্ছি। আগে যে চেয়ারা ছিল এখন তার তো নেই। হ্যাঁ, সে তো নেই। চিকিৎসা করলেও ভালো ডেভেলপ আসছে না। আপনার কি মনে হয় গাছের থেকে কিছু একটা হচ্ছে? গাছের থেকেই হচ্ছে 100%। এই ভূতরাজের সায়েন্টিফিক টেমগুলো আমরা এখনো জানি না। আমরা চেষ্টা করব এই গাছটির মানে আদি বাসস্থান কোথায়। আমাদের দেশীয় গাছ এটা?
দেশীয় ভারতবর্ষের বলতে কোনো আমি ভারতবর্ষের মধ্যে থেকেই সংগ্রহ করেছি, আমিও ঠিক ডিটেলসে অতটা জানি মানে না। গাছটা এসেছিল কোথা থেকে, এর আদি নিবাস কোথায়? আমি গুগলে সার্চ করে ভূতরাজের সম্পর্কে জানতে পারিনি, ও কিছু জানা যায়নি। বরঞ্চ আমি যে লিঙ্কগুলি কিছু কিছু পাঠিয়েছিলাম সেইগুলিই বার হচ্ছিল। ও, আলাদা করে এটা নিয়ে এখনো ডিটেলস হয়নি। না আমি স্যারদের নিয়ে আসবো। ইতিপূর্বে হয়েছে কিনা জানি না, আমিও সার্চ করে দেখেছি 2-4 বছর। আমি অনেক অনেক স্যারকে বলেছি, তারা সকলে আসতে চেয়েছেন, আমি সবাইকে একদিন গাড়ি করে এদিকে নিয়ে অনেক আসবো। গাছ ছিল, দেখানো আর সম্ভব না। না, এদিকে গিয়ালে খুব রিস্ক হয়ে যাবে। একটা যদি গায়ে একটুখানি স্পর্শ করে 7 দিন অসহ্য যন্ত্রণা, আমার খুব অসুবিধা হয়ে যাবে। তাও আমি খুব সাবধানে। বন্ধুরা, এখানে কি ভয়ানক ব্যাপার জানেন না আপনারা, যদি জানেন তাহলে যারা জানেন তারা বুঝতে পারছেন। একটা পাতা যদি শরীরের কোনো একটি জায়গায় একটু স্পর্শ করে, সঙ্গে সঙ্গে সে তীব্র যন্ত্রণার সৃষ্টি হবে, এবং সেই যন্ত্রণাটি কোনো নিরাময় নেই, কোনো ওষুধ নেই, চলতে থাকবে 1 সপ্তাহ। এবং মহারাজ বলছেন যে যদি গরমের সময় হয় তাহলে প্রায় মাসখানেক ধরে সেই জায়গাটি বিভিন্ন রকম প্রদাহ সৃষ্টি হয়। এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, এটা তো নিশিন্দা গাছ। হ্যাঁ, নিশিন্দা গাছ বাগানে অনেকই আছে। এটা নীল নিশিন্দা। ও, নিশিন্দার নীল এবং সাদা 2 রকমের আছে নাকি? সাদা কালোও আছে। কালোও আছে। কালো ফুল হয়। এই নিশিন্দা গাছ তো একটা কবিরাজরা ইউজ করেন, তো এটার কোনো তান্ত্রিক কার্যকারিতা আছে? তান্ত্রিক কার্যকারিতা করতে গেলে অনেক ব্যাপারের। ও, 1 মাস ধরে এই গাছকে জাগাতে হবে, জাগানোর পরে তখনই তান্ত্রিক ক্রিয়ায় ব্যবহার করা। যে গাছ জাগানো, গাছকে ঘুমিয়ে রাখা, এটার ব্যাপারটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন। মানে এই গাছে তো বিভিন্ন রকম কাজ হয়। হুম। এখন যে যে কাজের জন্য ব্যবহার করবে সেই কাজের উপরে জাগ্রত করতে হয়। তো গাছকে জাগানো যায়? জাগাতে হয়। গাছকে জাগানো বলতে কি, সেটা পদ্ধতিটা কি? পদ্ধতি তো এটা সাধারণভাবে বলা যাবে না। এই গাছকে এক কথায় বলা যায়, সাধারণভাবে বলতে গেলে গাছকে পুজো দিতে হয়। আচ্ছা। এই বিশেষ তিথি নক্ষত্র থেকে শুরু করে বিশেষ তিথি নক্ষত্র পর্যন্ত পুজো দিয়ে তারপরে গাছকে চেয়ে নিয়ে ওই শিকড় তোলার সময়ও তোলার খনন মন্ত্র আছে, অনুমতি নিতে হয়। হ্যাঁ। এবার তোলার সময় ওটা টান দিয়ে তুলতে গেলেও একটা উচ্চাটন মন্ত্র আছে, তারপরে ছেদন মন্ত্র আছে, ধৌত মন্ত্র আছে। সেইভাবে ধুয়ে তারপরে ব্যবহারের উপযোগী করতে হয়। মানে গাছকে যখন কোনো তোলা হয় তার আগে গাছটাকে বলা হয় যে আগের দিন তাকে প্রার্থনা করে আসতে হয়, তোমাকে আমি তুলছি। সেটা হচ্ছে সাধারণ নিয়মের মধ্যে। হ্যাঁ। আর যেগুলি বিশেষ কাজের জন্য সেটা বিশেষ দিন হিসাবে পুজো দিতে হয়। আচ্ছা। যেমন বলা হচ্ছে ফুল তুলতে গেলে ফুল তোলারও মন্ত্র আছে। ও, ফুল তোলার মন্ত্র আছে। আর ফুল যদি গাছ থেকে তোলা হয় তাহলে বলা হচ্ছে হরণ করা ফুল কোনো দেবতা গ্রহণ করবে না। আচ্ছা। তার জন্য গাছের কাছ থেকে মন্ত্রভূত দ্বারা চেয়ে নিতে হবে হুম। যে তোমার বাংলায় বললে যেমন আমি তোমার ফুল আমি নিচ্ছি দেবতার পুজোর জন্যে, তুমি অনুমতি দাও তোমার ফুল যেন এই দেবতার পুজোয় ব্যবহার করতে পারি। আচ্ছা। এর এবার সংস্কৃতি মন্ত্র আছে, বিভিন্ন লাইনের ব্যক্তিদের বিভিন্ন রকমের মন্ত্র আছে। এরকমভাবে চেয়ে নিলে যদি দেওয়া হয় তাহলে সেই ফুল বলা হচ্ছে দেবতা গ্রহণ করে, আর যদি এমনি তুলে নেওয়া হয় তাহলে বলা হচ্ছে হরণ করা। আচ্ছা। তার মধ্যে বলতে গেলে অনেকে নিজে গাছ লাগিয়ে তুলতে গেলে যদি কোনো কিছু বলে না তোলা হয় তাহলে হরণ করা হচ্ছে। পরের বাড়ি থেকে যদি ফুল নেওয়া হয়, আরেকজন লাগিয়েছে, তার অনুমতিও নিলাম না, গাছের অনুমতিও নিলাম না, তাহলে সেই ফুলে পুজো দিলে দেবতা কি গ্রহণ করবে? ও, তাহলে সেটা আরও বেশি মানে অপরাধ হয়ে গেল। বলা হচ্ছে যদি ওই রকমভাবে ফুল যদিও না হয় তথাপি মানসিকভাবে পুজো যদি করা হয় তাহলে সেই পুজো আরও বেশি গ্রহণযোগ্য হয়। মানে হরণ করা ফুলের থেকে মনের থেকে যদি পুজো করা হয়, হ্যাঁ, ভালোবাসা দিয়ে, সেটা অনেক বেশি বেশি গ্রহণযোগ্য হয়। আর এখনকার ব্রাহ্মণরা যে পুজো দেয় শাস্ত্রেই উল্লেখ আছে, যিনি মদ্যপান করেন তিনি দ্বিজত্ব থাকে না, তার হাতে কোনো দেবতা পুজো নেয় না। ব্রাহ্মণের দিয়ে দ্বিজ দিয়ে পুজো না করিয়ে নিজে যদি কোনো ব্যক্তি পাঁচালি পরে হোক বা দেবতার কোনো পুজো পদ্ধতি পরে যদি নিজে যদি দেয় ভক্তি সহকারে, সেটা আরও বেশি গ্রহণযোগ্য হয়। কিন্তু সাধারণ মানুষ মানে ওখানে ব্রাহ্মণ নিয়ে আসলাম, ও যা করছে সেটাই ঠিক, তাহলে ওই রকমই পুজো পাবে দেবতা। এখানে যে আমরা একটা বটি দেখছি, এখানে কতগুলো গাছের সমন্বয় আছে? এটা আছে বিশেষ 10টা। 10টা গাছ।
এই 10টা গাছ কি আছে এখানে? তো বট, অশ্বত্থ, হুম, বেল, আমলকি, কদম, করমচা, কটা হলো, নিম, তেঁতুল। মহারাজ হুম, আমাদের কাছে প্রায় ফোন আসে যে এই যে হাড় ভাঙা গাছ এই যে আমরা দেখতে পাচ্ছি, এর 3 শিরা গাছ এনে দিন, যত টাকা লাগে তত টাকা দেবো। এই ব্যাপারটা আমাদের একটু বুঝিয়ে বলুন তো। এটা বিভিন্ন কোম্পানিরা, আমরা শোনা কথা, আমি নিজে এখনও দেইনি, যার জন্যে কোনো কোম্পানি বলছে 1-1.5 লাখ টাকা কেজি, হুম কোনো ব্যক্তি বলছে 5 লাখ টাকা কেজি, হুম কোনো ব্যক্তি বলছে আমাকে দিন 10 লাখ টাকা কেজি দেবো। এইরকম গল্প শুনেই যাচ্ছি। 3 শিরার অনেক ভিডিও এসছে, হুম কিন্তু কোনো ব্যক্তি এখনও পর্যন্ত মাল দিতে পারে। আপনার এটা কি 4 শিরা? এটা 4 শিরা আছে, আমি ভিডিওতে দেখেছি। অনেকে 5 শিরারও গাছ আছে। হুম কোম্পানিতে শোনা কথা যে 3 শিরা আর 5 শিরাটা বিক্রি হচ্ছে। এর 2 শিরা থেকে 7 শিরা পর্যন্ত হয়, আমি ভিডিওতে দেখেছি। মানে গাছের একটা আলাদা জগৎ রয়েছে এবং সেগুলো কেনার কিছু আলাদা প্রতিষ্ঠান রয়েছে, তাই তো? প্রতিষ্ঠান আছে তাহলে পুরোপুরি জিনিসটা বুঝলো কি নয়? না, তো এই যে আপনার কাছে যে এরকম অনেক কোম্পানির সঙ্গে আমার যোগাযোগ আছে, ব্যক্তিগত সম্পর্ক। ও তারাও চাইছে আপনার কাছে কোনো মালের সন্ধান থাকলে দিন, ও। আমরা কিনবো। তাহলে একটা গাছই তো তাকে ধনী করে দিতে পারে কারোর বাড়িতে থাকলে। হ্যাঁ, এখানে যে 4 শিরা গাছটা আছে এটা আপনি লাগিয়েছেন, এটার কোনো ব্যবহার আছে? এটা ব্যবহার আমি নিজে করি। অনেকের হাড়টার ভেঙে গেলে জোড়া লাগানোর ক্ষেত্রে এর ফুলে প্লাগ করে দেওয়া হয়। আচ্ছা, আজকেই সকালে একজনের ছাগলের হাড় ভেঙে গেছে, পা ভেঙে গেছে, নিয়ে গেছে। ও নিয়ে গেছে। তার আগে ওর ছাগলের আর একটা ছাগলের পা ভেঙে গিয়েছিল, নিয়ে গিয়ে লাগিয়ে ঠিক হয়ে গেছে। আচ্ছা, আর আমি লোকাল লোকজন আসলে আমি এমনিই দিয়ে দিই, হ্যাঁ। তার যতটা দরকার হয়। এদিকেও দেখা যাচ্ছে ভুতরাজের চারা আছে। ভুতরাজের চারাগুলো আপনি বিক্রি করেন? হ্যাঁ, বিক্রি কত করি। করে দাম? এগুলি 1000 টাকা করে বিক্রি করে, 3000 আর 5000। 3000, 5000। বিভিন্ন সাইজে, বিভিন্ন বয়সের, বিভিন্ন জায়গায় আমার চারা করা তো আছে। ভুতরাজ গাছ তো লাগালে বাড়ি থেকে দূরে লাগাতে হবে। হ্যাঁ, আমি বলি সবসময় সতর্ক করে দেই যারা আসে। এই যে এখানে ভুতরাজ গাছ আছে। ভুতরাজ গাছ আছে। আমরা তো আপনার এখানে ক্রিস্টাল মালা দিয়ে বিশল্যকরণী গাছগুলোকে দেখেছিলাম যে একটা কিছু এনার্জি এখান থেকে বেরোচ্ছে, যেটার জন্য ক্রিস্টাল মালাটাকে ধাক্কা দিচ্ছে। একটা যেন কিছু একটা ধাক্কা দেওয়ার যে অনুভূতিটা আমরা ভিডিওতে দেখিয়েছিলাম। অনেকে বলেছিলেন যে ক্রিস্টাল মালাটিকে আপনি গাছে বেঁধে দিয়ে দেখান, আপনি হাত দিয়ে কারসাজি করছেন, কিন্তু আপনি তো বেঁধে দিয়েও দেখানো যাবে। হ্যাঁ বেঁধে দিয়েও দেখানো যাবে। কোনো ব্যাপার নেই। আমরা এরপরে একদিন ওরকম দেখাবো। কারণ আমাদের তো এই টাইমে নলেজে কাজ করিনি যে মানুষ এটা ভাবতে পারে। হ্যাঁ, মানুষের ভাবনাগুলোকে আমাদের ভিডিওতে আমরা গাছে বেঁধেই দেখাবো। আচ্ছা, মানুষের একটা কিছু মানুষ আছে বিশ্বাসী, আর কিছু মানুষ আছে অবিশ্বাসী, আবার কিছু মানুষ আছেন যুক্তিবাদী, আবার কিছু মানুষ আছেন খোঁজি, না, যারা সব কিছু খুঁজছেন। সংশয় থাকাটা ভালো, হ্যাঁ, সংশয় থাকা ভালো। থাকলে তার উত্তর পাওয়া যাবে। হ্যাঁ, তার উত্তর পাওয়া যায় এবং আমরা চাই যে মানুষ সংশয়ী হোক, হুম, এবং তাতেই বিজ্ঞানের কার্যকারিতাটা এগোতে থাকবে। এই গাছগুলোর মধ্যে এমন কিছু বিশেষ ব্যাপার আছে যেটা আমাদের আরও বেশি গবেষণা হওয়ার দরকার, তাই তো? অবশ্যই। এই যে যেমন আমার ভুতরাজের চারা এখানে করা আছে। ভুতরাজের চারা এখানে আছে এই যে এগুলি প্রচুর চারা। সৌদি খেজুর, যেটা বিলাতি খেজুর বলা হয়। আচ্ছা, সৌদি খেজুরগুলো কত করে দিচ্ছেন? এগুলি 500 টাকা করে। 500 টাকা করে। আর এই যে এত ভুতরাজের চারা করেছেন, এই যে প্রচুর ভুতরাজের চারা, ওগুলো কত করে? 1000 টাকা করে। হুম, আর এগুলো সব বিশল্যকরণীর জঙ্গল, প্রচুর বিশল্যকরণী। আর ফুলটাও খুব সুন্দর। এখানে এই গাছটা দেখি তো একবার, এই ভুতরাজটা। এটা তো অনেক পুরনো ভুতরাজ। সব থেকে বেশি পুরনো কত আছে ভুতরাজ গাছ আপনার এখানে? আমার 6 বছর। 6 বছরে। তো তার মধ্যে কিছু শক্তি এসছে? শক্তি এসছে কিছু। ও, দেখা যায়। গরমের সময় এবার টেস্ট করা হবে। আচ্ছা, মুরগি যে ভুতরাজের গোড়ায় বেঁধে দিলে হুম। মুরগিটা মারা যায়, এটা কি আপনি কোনোদিন টেস্ট করেছেন? মুরগি বেঁধে রেখেছেন কোনোদিন? আমি বাইরে, আমার বাগানে এখনো সেই পাওয়ারটা ফুল আসেনি। আপনি বেঁধেছিলেন কোনো মুরগি?
না, মুরগি যদিও বেঁধে দেখিনি, যেহেতু আমার ধারণা এখনো সেই গাছে পূর্ণ পাওয়ার আসেনি, ওই জন্য আমি মুরগিটা বাঁধা হয়নি। যদি পূর্ণ পাওয়ার নাও আসে তাহলে মুরগিটা বেঁধে তো দেখার দরকার যে কি হচ্ছে অনুভূতিটা। ও ডিম, তা আমরা তো অনেক ভিডিও দেখেছি যে মুরগিটা ছটপট করে মারা গেল। ওই ডিম দিয়েও প্রথম টেস্ট করা যায়, ডিমের ওয়েট কমে যাবে। কি ডিমের ওয়েটটা কমে যাবে? হ্যাঁ, তাহলে মানুষের দাঁড়িয়ে থাকলে মানুষের ওজন কমে যেতে পারে নাকি? তো আমার ক্ষেত্রে তো তাই হয়েছে। আমার আগে চেয়ারা তো নেই, অনেক খারাপ হয়ে গেছে, হ্যাঁ, ওয়েটও কমে গেছে। মানে গাছগুলো যত বড় হচ্ছে তত আপনার শরীরের উপর প্রভাব পড়ছে নাকি? যার জন্য এই কাজ করতে গেলে তো বাগানে কম বেশি কাজ করতে হচ্ছে, যার জন্য অন্য কোনো ব্যক্তি কাজ করতেও চায় না। ও আপনারা এখানে কেউ কাজ করতে চায় না? আমার একজন আছে, সে মাঝে মাঝে একটু সহযোগিতা করে। আর আপনি নিজে হাতে কাজ করেন বাগানে? নিজে হাতেই বেশিরভাগ কাজ করা হয়। চলুন বন্ধুরা, আমরা আরেকটি এখানে দেখা যাচ্ছে এইগুলি ওই যে শিবজটা, এটা কি কাজে লাগে? এই বিভিন্ন তান্ত্রিক কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, তান্ত্রিক কাজে সব কিছু ওপেনলি বলা যায় না নাকি? না, সাধারণ মানুষের জানার বিষয়বস্তু না তো। এই যে বিষহরি গাছ, এটাই কি বিষহরি গাছ? আমরা যে বিষহরি বিক্রি হতে দেখি, কি সেই বিষহরি এটা? না, বিষহরি নামে প্রচুর গাছ আছে, কিন্তু মেন বিষহরি এটা। আচ্ছা, এই ফুল আসছে এখন ডগায়, এই যে এটা অনেক বড় গাছ হয়েছে। বড় গাছ। তা আপনি এই ধরনের গাছগুলোর প্রতি ছোট থেকে আকৃষ্ট ছিলেন নাকি? না থাকলে এত পুরনো গাছ থাকে কি করে? এই বিষহরি গাছটা তো কোথাও দেখি না আমরা। এটা কোথা থেকে কিনেছিলেন? এটা তো কোনো নার্সারিতে পাওয়া যায় না। না, নার্সারি থেকে না, এটা তান্ত্রিকের বাড়ি থেকে আনা। ও, এই যে মাল্টিভিটামিন গাছ আছে, ও বাগানে বহু জায়গায় আছে, যদি এখানে আছে এটা দেখিয়ে দিচ্ছি। মাল্টিভিটামিন, এই পাতাটা খেতে হয়। যেহেতু এখানে একটু জল দেওয়া পরে কম, তো এই সময় খুব টানের সময়, এই টানের সময় খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে সব কিছু। এটা একটা আখ গাছ, একটা গাছই লাগিয়েছিলাম, কালো আখটা। দারুণ মিষ্টি। এটা কি গাছ? এটা নাগমণিরাজ গাছ। নাগমণিরাজ। এই গাছটার কি কার্যকারিতা? এটাও বিষনাশক। বিষনাশক। তা তন্ত্রের মধ্যে যে সমস্ত গাছগুলোকে ব্যবহার করা হয় সবগুলোই আসলে মেডিসিনাল গাছ। মেডিসিনের ক্ষেত্রেও কাজ করে, তন্ত্রের ক্ষেত্রেও কাজ করে। আগেকার সময়ে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এই ভূতরাজকে তন্ত্রের কাজে লাগাতে বলে জানতো না যে এটা কোম্পানিতে বিক্রি হয়। ওই সব পুরনো গাছগুলি এখন যদি কোনো মিডিয়ার চোখে পড়ে, তাহলে ওগুলি কোম্পানির কাছে বিক্রি হয়ে যায়। আসল মালিকরা তেমন পয়সা পায় না, মিডিয়ারাই পয়সাটা খেয়ে নেয়। কীরকম দামে বিক্রি হয় ভূতরাজ গাছের, ম্যাচিওর গাছের? ম্যাচুরিটি গাছে কোটি ছাড়া গল্প নেই। কোটি টাকা দাম হতে পারে একটা গাছের? ওই বললে পরে ভিডিওর মধ্যে বলা যাবে না, মানুষ বলবে আমার ব্রেন শর্ট হয়ে গেছে, আচ্ছা, বা আমি ভুলভাল বকছি, হ্যাঁ। ওই জন্য ওটা দামের ব্যাপারটা বলবো না। কিন্তু এটা আপনার বিশ্বাস? বিশ্বাস কেন, আমি নিজে কোম্পানিতে গিয়ে অন্য ব্যক্তির গাছে কন্ট্যাক্ট করিয়ে এসেছি। আচ্ছা, আপনাকে যদি কেউ এটা চেস করেন, যে আপনাকে যদি এটা নিয়ে চেস করেন যে এটা আপনি মিথ্যা কথা বলছেন, আপনি কোম্পানির যোগাযোগ দিতে পারবেন? হ্যাঁ, যোগাযোগও তাকে ফাও দিতে যাবো কেন? সে তার গাছ দেখাক, তার গাছ বিক্রির জন্য আমি গিয়ে এগ্রিমেন্ট করিয়ে দিয়ে আসবো। আচ্ছা, সে বললো, চ্যালেঞ্জ করলো কোম্পানির সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করার জন্য, আমার পুরনো যোগাযোগগুলি তার একটা চ্যালেঞ্জের জন্য আমি দিয়ে দেবো। ঠিক কথা। ও যদি পাগল ভেবে আমাকে পাগল বললে, আমি পাগল হয়েই থাকতে যাই, আমি ভালো মানুষ হতে চাই। সে তো ঠিকই। আচ্ছা, আরো অনেক গাছ দেখানোর বাকি আছে নাকি? মাঝে 5 দিন কোম্পানিতে কাটিয়ে আসলাম। 9টা কোম্পানির সঙ্গে কথা বলেছিলাম একটা কাজের জন্য। আচ্ছা, কে বেশি রেট দিতে যায়, সেইভাবে এগ্রিমেন্ট করে দিয়ে এসছি। ওনারা যে গাছগুলো সংগ্রহ করেন, ওনারা এই গাছগুলো রিসার্চ ওয়ার্কের জন্য খুঁজে বেড়ান নাকি? তা বলতে পারবো না, বিভিন্ন কান্ট্রির ব্যক্তিরাই এই কলকাতা, দিল্লি বিভিন্ন মিডিয়াদের সঙ্গে কন্ট্যাক্ট রেখে ওদের মাধ্যম দিয়ে গাছগুলি, এই গাছগুলি চলে যায় কোনো জায়গায়? না, চলে যায় বলতে গাছ তো তুলে নিয়ে যায় না তো। যার ভূমিতে আছে তার ভূমিতেই থাকবে, তার ওই পেপারস পত্র দেখে 10 বছর 20 বছরের এগ্রিমেন্ট করা নেবে। তো গাছটা থেকে ওরা কিছু সংগ্রহ করে? গাছটা এক এক গাছের এক এক রকম বস্তু সংগ্রহ করে। ওর অ্যালকোহলয়েডসগুলো নেয় নাকি? হ্যাঁ, ওর থেকে যে বিভিন্ন জৈব রসায়ন আছে ওগুলো হয়তো কোনো গবেষণার কাজে লাগে। করে
আর এত টাকা দিয়ে কেনে মানে বিশেষ বড় ধরনের বড় উদ্দেশ্যে ব্যবহার হয়। কোনো হয়তো গবেষণার কাজে লাগে, ওনারা সেটা জানেন, সাধারণ মানুষ জানেন না। এখানটা আপনার চারা তৈরির ঘর, তাই তো? হ্যাঁ, এইবার বার্ষিক অনুষ্ঠান আসছে তো, আচ্ছা। এখান থেকে সব সরিয়ে ফেলা হবে। হুম। আর বার্ষিক অনুষ্ঠান চলে গেলে আবার চারাগুলি এখানে শিফট করা হবে। আর ছাদে কিছু চারা রয়েছে? ছাদে কিছু চারা আছে। চলুন একটু দেখি। হ্যাঁ, মানে এগুলো জনসাধারণের জন্য চারাগুলো করেছেন, তাই তো? কি কি চারা, এগুলো একটু আমাদের দেখান। এখান থেকে কারি পাতা রয়েছে, আচ্ছা। নয়নতারা, ওইদিকে মৎস্যগন্ধা, হুম। এদিকেও বিভিন্ন রকম গাছ, কাটাকুলপি, ওই হাতিসুরের গাছ, এখানে এটা রাউচন্ডাল, ওই যে অগ্নিজাল, ননি ফলের চারা, হুম। তারপরে গুয়ে বাবলা, গুয়ে বাবলা, এগুলি বিষহরি আছে। এটা যেমন এই কি কর্পূর। আচ্ছা। এদিকে এগুলি দেখা যাচ্ছে ওই যে কামসিঁদুর, হুম। এদিকে আছে নাগচন্ডাল, হুম। তারপরে হচ্ছে এই যে বিদ্যাদারুক, লাল তেঁতুলের চারা, আচ্ছা। ওদিকে বিশালাকরণী, এটা আছে আস্তিকমণি, এটা শ্বেতগুঞ্জা, শ্বেতগুঞ্জা মানে কুচ ফল, শ্বেত ফল, শ্বেত অপরাজিতা। হুম। এইটা কি গাছ? এই যে একটু এটা অন্য রকমের পাতা, আমার নামটা এই মুহূর্তে স্মরণে আসছে না। যে রাম তুলসী, রাম তুলসী। এই যে আপাং গাছ, আপাং। কুমারী লতা। আপাংয়ের কি কার্যকারিতা? এর প্রচুর লোকে বিভিন্ন রকম কাজ করে, 30-40টার প্রবলেমের কাজ করে। আচ্ছা। এই যে অনন্ত মূল আছে, দৈরাজ গাছ আছে, হুম। এটা শ্বেত কণ্ঠিকারী, হুম। এই যে এগুলি অশ্বগন্ধা। অশ্বগন্ধা, এও তো খুব উপকারী গাছ। আর এখানে আপনার নিচে রয়েছে প্রচুর এই যে পরিমাণে শ্বেত পাখালের ফুল। এই হচ্ছে শ্বেত মাকাল। শ্বেত পাখাল আমার এই বাগানে প্রচুর জায়গায় আছে লাগানো। এই ফুলটা অনেকটাই সাদা, অনেক জায়গায় নীল বেশি পরিমাণে পাওয়া যায়, কিন্তু এটা সাদা ফুল। মহারাজ, আমরা আগে যতবার ভিডিও করেছি, অনেক দর্শক বন্ধু আপনার এখানে আসতে চান। এই আপনার এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে, পথ নির্দেশ দিন, আপনার ফোন নাম্বার দিন। পথ নির্দেশ বলতে আমার নিয়ার স্টেশন হচ্ছে, এক হচ্ছে বনগা লাইনের হাবড়া, আর এক হচ্ছে কল্যাণীর আগের স্টেশন কাঁচরাপাড়াতে নেমে ওখান থেকে যদি আসে 22 নম্বর বাসের লাস্ট অফিস নগরুখরা বাজার। নগরুখরা বাজার থেকে 6 কিলোমিটার টোটো, অটো বা অন্য কোনো গাড়ি ধরে করমচা কলতলা। আর হাবড়া থেকে আসলেও ওখান থেকে বাস পেলে ডাইরেক্ট বাসে আসতে পারবে, যদি বাস না পায় অটো করে আসলে নগরুখরা বাজার ভায়া করমচা কলতলা। আর যারা চাকদার দিক থেকে আসবে, চাকদা থেকে নিমতলা বাজার 28 নম্বর বাসে, নিমতলা থেকে 2.5 কিলোমিটার করমচা কলতলা। বনগা থেকে যারা আসবে, বনগার দিক থেকে 28 নম্বর বাসে নিমতলা বাজার ভায়া করমচা কলতলা। আর আপনার ফোন নাম্বারটা? ফোন নাম্বার 9748328971। এটা হচ্ছে আমার মেন নাম্বার। হোয়াটসঅ্যাপ আছে, এটা আরেকবার বলুন। 9748328971। আর যদি ফোন করতে চাই তাহলে সবচাইতে বেটার হচ্ছে আমার আর একটা নাম্বার আছে, 6291180629। এটাতে হোয়াটসঅ্যাপ আছে? এটাতেও হোয়াটসঅ্যাপ আছে, তো এই হোয়াটসঅ্যাপটা ব্যবহার করা হয় কম। আচ্ছা, আপনাকে কোন নাম্বারটায় ফোন করলে ভালো? এরপরে যে নাম্বারটা বললাম 6291180629। আর আপনার আশ্রমে আসার জন্য কোনো সময় বা ফোন করার কোনো সময় কি ব্যাপার আছে? ফোন করার সময় তো আমার এখন ধরারও টাইম টেবিল নেই, যখন তখন ফোন করতে পারে। আমি সুযোগ পেলে ফোন ধরবো, যদি সেদিন না পেলে, যদি পাই ফোনে, তার পরের দিন চেষ্টা করবে। আচ্ছা। আর আশ্রমে ঢোকার টাইমটা হচ্ছে 2টোর পর, দুপুর 2টোর পর। হ্যাঁ, বিনা কন্ট্যাক্টে আসলে দেখা হওয়ার সম্ভাবনা কম। আগে থেকে যদি কেউ আসতে চাই কন্ট্যাক্ট করে নেবে, তাহলে সে আসলে তার পিছনে টাইমটা দিতে পারবো।
দেখা গেল দুজন আছে, তার মধ্যে একজন এক্সট্রা ঢুকে গেলে সেও মনোপুতভাবে কথা বলতে পারবে না। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট করে আসাই ভালো। সেটাই বেটার। হুম। আর যদি গাছ নিতে চাই সেই গাছ অ্যাভেলেবেল আছে কি না সেটা জেনে নেওয়া, বা বাকি যে গাছগুলি নিতে চাই তার দাম টামগুলি যদি শুনে আসে সেটা আরও বেশি ভালো হয়। বর্তমান সময় সবারই মূল্যবান। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমাদের দর্শক বন্ধুদের আপনি আশীর্বাদ করবেন, আমাদের এরকম নতুন ধরনের গাছেদের জগৎ আপনি চিনিয়ে দিচ্ছেন, প্রণাম নেবেন। জয় মা তারা। বন্ধুরা, প্রকাশানন্দ তীর্থনাথ মহারাজের কাছে আমরা বারবারে আসব, কারণ আমাদের একটা বিশ্বাস রয়েছে এই ধরনের গাছেদের যে অন্য রকমের জগৎ সেটি ধীরে ধীরে বিজ্ঞানের আলোকে উন্মোচিত করা। আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা গবেষক তাদের সাথে যোগাযোগ করেছি, তারা অনেকে আসতে চেয়েছেন, আমরা পরবর্তীকালে তাদের নিয়ে আসব। তারা এই সমস্ত গাছের যে আজব জগৎ, তার যে কার্যকারিতা সেটা নিয়ে গবেষণা করতে চান। আমরা যেদিনকে আসব তারও ভিডিও দেব। আমরা চাই যে এই ধরনের গাছগুলো যে ক্ষমতা বলে মানুষের কাছে অনেক কিছু অবাক জিনিস দেখাতে থাকে, তার বিজ্ঞানটি উন্মোচিত হোক, কী কারণে গাছগুলো এরকম অবাক জিনিসগুলো তৈরি করছে তা আমাদের সামনে প্রকাশিত হোক। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের অল অপশানটি প্রেস করতে ভুল করবেন না। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।